আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। এবং আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই সেটি কমেন্টসে জানিয়ে দিবেন। সবাই কেমন আছেন? সবার কাছে অনুরোধ করছি যে সবাই কেমন আছেন একটু কমেন্টসে জানান এবং কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। স্মার্ট বোর্ডে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা সাউন্ড কোয়ালিটি এভরিথিং সব কিছু শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে সবাইকে অনুরোধ করব জানিয়ে দেন। সবাই একটু জানিয়ে দেন যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং কেমন আছেন সবাই, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানিয়ে দেন। আজকে প্রিপোজিশনের দ্বিতীয় ক্লাস, ফার্স্ট ক্লাস হয়েছে আপনারা জানেন, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস, প্রিপোজিশনের সেকেন্ড ক্লাস। তো প্রিপোজিশনের ক্লাস যারা পূর্বেরটা মিস করেছেন তারা আমাদের পেজ থেকে দেখে নেবেন। আর অনেকেই বলতেছে স্যার আমাকে দেখা যাচ্ছে না, ওকে ফাইন, আমাকে দেখা যাবে আর 1 মিনিট পরে আমাকে দেখা যাবে। আমি একটু গ্রুপে লিঙ্কটা শেয়ার দিয়ে দিচ্ছি যেহেতু অনেকেই যুক্ত হয় আমাদের সঙ্গে, তো আমি চাইবো সবাই যুক্ত হবে ইনশাল্লাহ। আর সবাই যুক্ত হলেই আমরা আমাদের ক্লাসটি শুরু করব, 2-1 মিনিটের মধ্যেই ক্লাসটি শুরু করব, ঠিক আছে? আচ্ছা, এবার সবাইকে বলছি যারা যারা যুক্ত হয়েছেন আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যেহেতু নিয়মিত আমাদের ক্লাসে যুক্ত থাকেন সুতরাং স্বাভাবিকভাবে একটা বিষয় আমরা জানি যে যারা যুক্ত হয় তারা সকলেই আমাদের ক্লাসটি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেয়, আমাদের ভিউয়ার্স সংখ্যা অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। তো সবাই একটু ক্লাসটি এখন শেয়ার দিয়ে ডান লিখে দেন, আমরা যেন দ্রুতই শুরু করে দিতে পারি ক্লাসটি। সবাইকে বলছি যে একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন, সবাই সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন, ঠিক আছে? আর আগের ক্লাস, আচ্ছা ফাইন, আমি এইবার একটু সবাই ডান লিখে দেন, যে যে শেয়ার দিয়েছেন একটু ডান লেখেন তো স্যার দ্রুত। হ্যাঁ, এইবার আমাকে দেখা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? যে যে শেয়ার দিয়েছেন একটু ডান লিখে দেন দ্রুত। আমি তো আজ নতুন ভর্তি হয়েছি, সমস্যা নেই, নতুন ভর্তি হয়েছেন আপনারা, নতুনভাবে ক্লাস করবেন। এগুলো আমাদের রেগুলার ব্যাচের যেটা শেষের দিকে সেই ব্যাচের ক্লাস হচ্ছে, আর লাস্টের দিকের ক্লাসগুলো আমি একটু উন্মুক্ত রেখেছি যেন অন্যরা আমাদের সঙ্গে দেখার সুযোগ পায়। প্রিপোজিশন 1 ক্লাসটা লাস্ট কত পেজ পর্যন্ত হয়েছে কারো কি মনে আছে কিনা? আর সবাই যারা শেয়ার দিয়েছে একটু ডান লিখে দেই, সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দেই। স্যার সুনামগঞ্জ থেকে অনেক দূর বাবা, সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওড়, ইনশাল্লাহ এই বছরও যাবো আবার ঘুরতে যদি সব ঠিক থাকে। সুনামগড় তাহিরপুর, তাই না? টাঙ্গুয়ার হাওড় গত বছর গিয়েছিলাম। ভোকাবুলারি পার্ট এফ জিন্নাত, আপনি আমাদের ইউটিউব চ্যানেল আছে হাবিব স্যার, ওখানে ভোকাবুলারি পার্ট আছে, হ্যাঁ ওইখানে কিভাবে পড়তে হবে আমি দেখিয়ে দিয়েছি, তো আপনি একটু সেই পার্টটা দেখে নেবেন, আশা করি আপনি উপকার পাবেন সেখানে। তো আপনি একটু সবাইকে বলছি যে আবারও সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেই। এবং কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে অনেকেই, কক্সবাজার আবার যাবো ইনশাল্লাহ। তো যাই হোক সবকিছু ঠিক আছে ইনশাল্লাহ, আমরা ক্লাসটি শুরু করব, 100 হলেই শুরু করে ফেলবো। আমাদের সঙ্গে এখন 80 জন যুক্ত আছে, আপনারা একটু সবাই শেয়ার দিয়ে দেন খুব দ্রুত, এই তো 80 পার হয়ে গিয়েছে। তো একটু 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 সবাই 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 শেয়ার দিয়ে ডান লিখে দেই, কারণ যেই কোয়ালিটির ভিডিও যেমন কোয়ালিটির ক্লাস আপনাদের জন্য আমরা দিয়ে থাকি একেবারে ফ্রিতে ফ্রিতে, ওপেন পেজে আপনারা অনেক ক্লাস পাবেন, ফ্রি ক্লাস অনেক হয় কিন্তু পেইড ব্যাচের ক্লাস ফ্রি খুব কমই হয়, মানে টপিক ওয়াইজ ক্লাস খুব কমই ফ্রি হয়। দেখবেন সলভিং ক্লাস শুধু, ফ্রি মানে সলভিং ক্লাস, ফ্রি মানে সলভিং ক্লাস, আর আমরা এখানে যেগুলো করি টপিক ওয়াইজ ক্লাস করি। ওকে ফাইন, মিতু শেয়ার দিয়েছে অলরেডি, আব্দুর রহমান সেও শেয়ার দিয়েছে, এবং আরো যারা যারা যুক্ত হয়েছেন দেখি আর কে কে। হ্যাঁ ডান, শেয়ার ডান স্যার, 11 থেকে 20 গ্রেডের ভর্তি হতে চেয়েছিলাম, আপনি আমাদের একটু ওই যে ফোন নাম্বার দিয়েছিলাম সেই ফোন নাম্বারে একটু নক দিয়ে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখেন, আমি ক্লাস শেষে রিপ্লাই করবো। 01970214735, এটা একটু নক দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে, ওকে? আমি ক্লাস শেষে আপনাদেরকে জানিয়ে দিব, ওকে? এটা তো একটু সবাই 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 শেয়ার দিয়ে দেই। আবারও আমাদের সঙ্গে এখনো 81 জন যুক্ত আছে, আশা করি এটা আমাদের
যারা যুক্ত হয়েছে, জিকে স্যার কি অবস্থা? হ্যাঁ স্যার ভালো আছে, এখন তুলনামূলক খুব শীঘ্রই আপনাদের ক্লাসে নিতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি সবকিছু খুব দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। স্যার ঝিনাইদা থেকে আছে, ঝিনাইদা মাগুরা, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। স্যার আপনারা কিন্তু রেডি? রেডি তো সবাই? যেহেতু আমাদের এটা মাস্টার বইয়ের একটা অংশ কোর্স, আমরা সেই হিসাবে এখান থেকে নিয়ে নিচ্ছি আমাদের প্রিপোজিশনের। এর আগে আমাদের যে ক্লাসটা হয়েছে আপনারা জানেন অনেকেই, যারা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে একটু বলতে পারবেন কিনা কত পেজ পর্যন্ত হয়েছিল? স্যার শেরপুর থেকে আছে একজন, কে আছে শেরপুর থেকে? আচ্ছা ওকে, কনা ইসলাম সেও শেয়ার দিয়েছে, 90 আপ হয়ে গেছে। সবকিছু ওপেন হতে হতে ইনশাল্লাহ আমরা 100 পার করে ফেলবো। কি পারবো না স্যার? ওকে, এই যে অনেকগুলো শেয়ার দিয়েছেন আপনারা, থ্যাংক ইউ। যারা হ্যাঁ 96, আর 4 জন বাকি আছে। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার, জামালপুর থেকে। জামালপুরে জামাল উদ্দিন, তাই না? আচ্ছা লাস্ট সম্ভবত আমরা এই অংশটা করেছিলাম, লাস্ট এই অংশটা আমি করেছিলাম। আচ্ছা এরপরে আমরা জাস্ট, হ্যাঁ 100 পার হয়ে গিয়েছে, এই পেজ থেকে আজকে ইনশাল্লাহ শুরু করবো। ওকে আচ্ছা ঠিক আছে, সবাই একটু আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন, যেহেতু এটা ছবি তুলে আমি তারপরে আপনাদের জন্য দেই, পিডিএফ ফেটে যায় অনেক। স্যার আমার কাকা মারা গেছে, তাই আজ আর ক্লাস করতে পারলাম না, সো স্যাড, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, এটা কত নাম্বার ক্লাস স্যার? নাম্বার আমি দিয়ে দিব পরে স্যার, এটা সম্ভবত 28 বা 29 এরকম একটা নাম্বার হবে পার্ট হিসাবে। আচ্ছা আপনারা নিশ্চয়ই লেখাগুলা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, সবকিছু ওকে আছে। 106 জন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, আমরা দেরি করব না, আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা প্রথমেই আমরা যেটা করব, 32 নাম্বার প্রশ্নটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। 32, দেখেন, দ্য পুলিশ স্টেশন ইজ এ মাইল দ্য রিভার। আচ্ছা একটু খেয়াল করবেন, পটুয়াখালী থেকে, পটুয়াখালী একসময় অনেক যাওয়া হইতো, এখন আর যাওয়া হয় না খুব একটা। আচ্ছা এখন দেখেন বলছে কি, পুলিশ স্টেশন নদী থেকে 1 মাইল দূরে থেকে, ইংলিশটা আমরা সবাই জানি, সেটা কি স্যার? ফ্রম, জাস্ট ফ্রম আকারে বসেছে। বিয়ন্ড মানে হচ্ছে পেছনে, ছাড়ে, ব্যতিরেকে। বিহাইন্ড মানেও পেছনে। অ্যাট হচ্ছে আপনারা জানেন, অ্যাট শব্দের অর্থ আমরা বলেছিলাম গত ক্লাসে, যে অ্যাট শব্দের অর্থ হচ্ছে অন্ত্যেষ্টা অথবা এ, এই দুটো আপনাদেরকে লেখাইছিলাম আমি। আচ্ছা এরপরে বলছে হি স্পেন্ট অল দ্য ডে হিজ রুম, সে তার রুমের মধ্যেই সারা দিন কাটিয়েছে। রুমের মধ্যেই, রুমের মধ্যেই, মধ্যের ইংলিশ কি স্যার? ইন, জাস্ট এটা। আচ্ছা আন্ডার মানে নিচে, আপনারা জানেন আন্ডার মানে কি? নিচে। ডিউরিং মানে পুরো সময়। আচ্ছা এরপর আসেন 34, আই স দ্য বার্ড সিটিং দ্য ব্রাঞ্চ অফ আ ট্রি। গাড়ি, বাস মানে কি বলে, কোনো কিছু যখন বসে থাকে তখন কোনো কিছুর উপরেই বসে থাকে। কিসের উপরে? কোনো কিছুর উপরেই বসে থাকে। এই উপরে বসে থাকা স্যার, উপরে বসে থাকা বলতে সবসময় আমরা অন ব্যবহার করি যদি সেটা স্পর্শ করে থাকে। আপনারা জানেন, এটা আমি আসতেছি আবার 34-এ আসবো। তো আমি একটু আবার আমাদের বোর্ডে ফিরে যাচ্ছি, কারণ এখানে একটা বিষয় আছে বোঝানোর জন্য। অন নিয়ে কিছু কথা থাকবে, তো এটা একটু খুব মনোযোগ দিয়ে করবেন। অন নিয়ে যে সমস্যাগুলা, মানে উপরে নিয়ে যে সমস্যাগুলা, এগুলো ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আমি জাস্ট উপরের কতগুলা ইংলিশ লিখে ফেলতেছি আগে, হ্যাঁ একটু সেটা দেখবো, উপরের যে ইংলিশ গুলা। হ্যাঁ আচ্ছা, অন মানে আপনারা জানেন যে অন মানে উপরে, তারপর স্যার ওভার মানে উপরে। প্রয়োজনে লিখতে পারেন আমার সাথে, সমস্যা নাই। আমি লিখছি অন, ওভার, সরি, অ্যাবভ, অন, আপ। এই 4টা শব্দের অর্থই হচ্ছে উপরে, তাই না? আচ্ছা এখন কথা হচ্ছে স্যার, এই যে ওভার দেখতেছেন, ওভার হচ্ছে কি স্যার? অনেক উপরে, যেটাকে বলি অনেক, আমি বললে বুঝতে পারবেন, অনেক উপরে। গতিশীল, অর্থাৎ চাইলে স্পর্শ করা যায় না, অনেক উপরে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে এখানে ধরেন কোনো কারণে, ধরেন এটাকে কি করা যায়, ধরেন এটাকে আমি একটা বিমান এঁকে দিচ্ছি, আমি যদিও এত ভালো বিমান বিমান পারুম না। এই যে ধরেন একটা পাখি, ঠিক আছে,
এই যে একটা পাখি যে উড়ে যাচ্ছে গতিশীল অবস্থা অনেক উপর দিয়ে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন এই ওভার। দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড। আবার বলছি কথাটা, দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড। এই স্টাইলের অনেক উপরে হলে কি ব্যবহার করব স্যার? এই ওভারটা ব্যবহার করব। তবে সেক্ষেত্রে গতিশীল কথাটা আছে, যেমন প্লেন হতে পারে, দ্য প্লেন ইজ মুভিং ওভার আওয়ার হেড। আরো একটা জায়গা আছে ওভার, সেটা হচ্ছে কি স্যার? যদি নদীর দুই পাশে মিশে যায়, সম্পূর্ণ নদীর উপরে বুঝাইলে ওভার ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল ধরেন এই পাশে একটা কেনারা, এই পাশে একটা কেনারা, এইখান দিয়ে চিত্রা নদী বয়ে গেছে, মধ্যে সেই চিত্রা নদী। এখন এইখান দিয়ে একটা ব্রিজ তৈরি করা হয়েছে স্যার। এই যে ব্রিজটা তৈরি করা হয়েছে নদীর এই পাশ থেকে এই পাশে, এটাকে বলা হবে দ্য ব্রিজ ওয়াজ কনস্ট্রাক্টেড ওভার দ্য রিভার। অর্থাৎ নদীর উপরে বোঝালেও ওভার ব্যবহার করা হবে। ঠিক আছে, এরপর একটু চিন্তা করি স্যার, অ্যাবভ মানে উপরে, অ্যাবভ মানে কি স্যার? উপরে। তবে কথা হচ্ছে স্যার এই উপরে স্থির, উপরে কিন্তু এটা স্থির। স্থির বলতে কেমন? যেমন ধরেন এখন আমার মাথার উপর একটা লাইট আছে, এটা কিন্তু স্থির। একটা ফ্যান আছে, এটা স্থির। একটা এসি আছে, এগুলো স্থির। হ্যাঁ, জাস্ট আমি বোঝানোর জন্য এখানে আমি একটা ফ্যান আঁকাই দিতেছি, আপনারা যেন বুঝতে পারেন যে স্যার এটা হচ্ছে এতটুকু পরিমাণে উপরে যে চাইলে স্পর্শ করা যাবে, দৌড়াই বেড়াইতেছে না, গতিশীল অবস্থায় না, এরকম বুঝাইলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো স্যার? অ্যাবভ ব্যবহার করা হবে। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে বলেন তো এখানে এইখানে এখানে কি হবে? আমি একটা এক্সাম্পল লিখতেছি, দাঁড়ান। দা আমব্রেলা ইজ ড্যাশ মাই হেড। সবাই বলেন তো এইখানে কি হবে উত্তরটা? দা আমব্রেলা ইজ ড্যাশ মাই হেড। কি দিব? ওভার দিব, অ্যাবভ দিব, অন দিব নাকি আপ দিব? একটু দেখি উত্তর করেন তো, এটা কি হবে? আচ্ছা, এরপর একটু নিচে আসি স্যার, উপরে। উপরে তবে কথা হচ্ছে স্যার স্পর্শ করে থাকবে। কি করে? টাচ করে থাকবে, স্পর্শ করে থাকবে। ওকে, স্পর্শ করে থাকবে। হ্যাঁ, একটু উত্তর করতে থাকেন আপনারা সবাই। অ্যাবভ, অ্যাবভ। কেউ বলছে ওভার। ওভার মানে বলছিলাম স্যার অনেক উপরে, গতিশীল। অনেক উপরে গতিশীল। ছাতা কি আপনার উপরে দৌড়ে বেড়ায় নাকি অনেক উপরে থাকে? হ্যাঁ, আচ্ছা, তাহলে অনেক উপরে, তাহলে বুঝাবো ওভার। অ্যাবভ মানে তুলনামূলক কম উপরে, তবে স্পর্শ করে থাকে না, চাইলে স্পর্শ করা যায়। অন মানে উপরে, তবে স্পর্শ করে থাকে। হ্যাঁ, উপরে স্পর্শ করে থাকে। যেমন ধরেন আমি যদি দেখি এখানে এটা যদি একটা ডেস্ক বা টেবিল হয়, আর তার এইখানে যদি আমি একটা বই রাখি, এই বইটা যখন এরকম মিশে থাকে টেবিলের সঙ্গে, তখন এই ক্ষেত্রে অন ব্যবহার করা হয়। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। আচ্ছা, এরপরে আছে স্যার আপ। আপ হচ্ছে গতিশীল, নিচু থেকে উপরে। আবার বলতেছি, আপ হচ্ছে কি স্যার? গতিশীল, নিচু থেকে উপরে। তবে কথা হচ্ছে স্যার আপ কিন্তু অ্যাডভার্ব, সবাই একটু লিখে নিবেন। আপ সমান সমান কি স্যার? অ্যাডভার্ব। আপ এটা কি? অ্যাডভার্ব, এটা প্রিপোজিশন না। হ্যাঁ, আপ এটা অ্যাডভার্ব। যেমন আপনি যখন কাউকে বলেন স্ট্যান্ড আপ, গেট আপ, গো আপ, এইগুলা সবসময় কি হবে স্যার? অ্যাডভার্ব। আবার বলতেছি আপ কি? অ্যাডভার্ব। মনে থাকবে না? আচ্ছা, এবার একটু দেখি, আমব্রেলা মানে ছাতা। ছাতা আপনার মাথাকে কখন এরকম স্পর্শ করে থাকে না, একটু গ্যাপ থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাবভ ব্যবহার করা হবে। হ্যাঁ, আমব্রেলার ক্ষেত্রে কি ব্যবহার করব স্যার? অ্যাবভ ব্যবহার করব। আরেকটা কথা লিখে নিতে বলছি স্যার, আপ এটা প্রিপোজিশন নয়, এক্ষেত্রে এটা কি ব্যবহার করব স্যার? অ্যাডভার্ব। সবাই একটু লিখে নিব এটা, আপ অ্যাডভার্ব। আপ কি? অ্যাডভার্ব। ওকে, হ্যাঁ, গুড। আপ এটা অ্যাডভার্ব। বুঝলাম না, সবাই খালি ক্লাস কইরাই যায়, কোনো রিয়াক্ট টিয়াক্ট নাই, চুপচাপ আছে সবাই। ঘটনা কি? হ্যাঁ, লাইক, লাভ, রিয়াক্ট এগুলো আপনারা দিতে পারেন না, এগুলো আপনাদেরকে বলতে হবে কেন? হ্যাঁ, ক্লাস ভালো লাগতেছে না? আচ্ছা, তো এইটা যাই হোক গেছে, এই পর্যন্ত হচ্ছে উপরে নিয়ে যা কিছু হইলো। একটু পরে আবার নিচে আসবো। তো যাই হোক, উপরের অংশটা শেষ হয়েছে কিনা, আমরা তাহলে নেক্সটে চলে যাব। হ্যাঁ, উপরের এই অংশটা যদি হয়ে থাকে, এবার আমি এক্সাম্পল দিয়ে সেই অংশে চলে যাচ্ছি। আমাদের মাস্টার বইয়ের যে অংশটা ছিল, খেয়াল করেন একটু। এইখানে এবার কয়েকটা প্রশ্ন আছে, আপনাদের কাজ হচ্ছে স্যার এগুলাকে সলভ করা। তাহলে এই ক্ষেত্রে দেখেন তো, 34 নম্বর বলছে, আই স দ্য বার্ড সিটিং দ্য ব্রাঞ্চ অফ আ ট্রি। আমি বার্ডটাকে দেখলাম যে কি করছে, একটা কি করছে? বার্ড
আমি বার্ডটাকে দেখেছি একটা ব্রাঞ্চের উপর বসেছিল, গাছের ডালের উপর বসেছিল। তাহলে গাছের ডালের উপর যখন বসেছিল তখন কি ফাঁকা ছিল নাকি ছিল না? সেই হিসাবে 34 দিয়ে উত্তর করবেন। 34 উত্তর করবেন যে কি হবে, 34 উত্তরটা কি হবে? থার্টি ফোরটা কি হবে উত্তর? হ্যাঁ, আপ অ্যাডভার্ব অনেকেই করে ফেলেছে যে স্যার আপ এটা হচ্ছে কি অ্যাডভার্ব। হ্যাঁ, ওকে ফাইন। রুহুল আমিন সবার উত্তর করে ফেলেছে। তারপর হচ্ছে আমান, সে উত্তর করে ফেলেছে। আসমাউল হোসনা উত্তর করে ফেলেছে। আপনারা একটু কোশ্চেন নাম্বার দিয়ে উত্তর করবেন। হ্যাঁ, কোশ্চেন নাম্বারটা দিয়ে উত্তর করবেন, ঠিক আছে? প্রশ্নের যে নাম্বারটা দেওয়া আছে সেগুলা ফিচারে সবগুলা ক্লাস পাইনি, যেগুলো আছে ওইগুলা আছে ফিচারে, বাকিগুলো আবার আপলোড দিয়ে দেওয়া হবে। স্যার যখন ক্লাস করি তখন খুব মনোযোগ সহকারে ক্লাসটা করি, চুপ থাকি। গুড, ওকে। তবে চুপ থাকলে আমি মনে হয় যে আমি মনে করি আবার যে ঘুমাই পড়ছেন কিনা আপনারা, তখন আবার আমার একা একা লাগে। আচ্ছা, এরপর একটু দেখি স্যার 35 এখানে কি বলছে? এ ফেয়ার লিটল গার্ল স্যাট ড্যাশ ট্রি। আচ্ছা দেখেন তো, লিটল গার্ল সে কি গাছের, যেটাকে জাস্ট একটু বুঝে থাকবেন, খেয়াল করেন, গাছের উপরে বসে থাকবে নাকি গাছের নিচে বসে থাকে? বলেন তো, আপনি কি গাছের উপরে বসে থাকেন না গাছের নিচে বসে থাকেন? আর গাছের উপরে বলতে আসলে কি ডালের উপরে বসতে পারেন, গাছের উপরে কথাটা বলা যাবে না। ওকে, গাছের উপরে আপনি কিভাবে বসবেন? গাছ তো সম্পূর্ণ অংশ ধরে, গাছের ডালের উপরে। তো যাই হোক, এখানে তার ডাল বলে নাই, সে গাছের নিচে বসে আছে। আর গাছের নিচে যদি একটা জায়গায় থাকে তাহলে এত আর্লি ঘুম, হ্যাঁ, যদি একটা জায়গায় থাকে স্থির তাহলে সেক্ষেত্রে আন্ডার ব্যবহার করা হয়। আর যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে ব্যবহার করা হবে বিলো। বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে। বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে। তবে আন্ডার হচ্ছে সাধারণত এক জায়গায় স্থির। মেয়েটা একটা জায়গায় যখন ছিল এটাকে বলা হচ্ছে সে গাছের নিচে ছিল। তাহলে 35 এ কি হবে স্যার উত্তর? 35 এর উত্তর কি হবে? 35 এর উত্তর কি হবে? আন্ডার আ ট্রি। আচ্ছা, একটা গাছের নিচে। আর বিলো শব্দটা কখন ব্যবহার করবো একটু বুঝে নেই। হ্যাঁ, বিলোটা হচ্ছে যদি কখনো দেখা যায় সম্পূর্ণ জায়গা জুড়ে, যেমন ধরেন এটা যদি একটা টেবিল হয়, হ্যাঁ, এখন এই টেবিলের সম্পূর্ণ জায়গা জুড়ে যদি কার্পেটিং করা থাকে এরকম করে সম্পূর্ণ জায়গা জুড়ে বা ছড়িয়ে ছিটিয়ে এরকম সম্পূর্ণ জায়গা জুড়ে, তখন বলতে হবে দ্য কার্পেট ইজ বিলো দ্য টেবিল, মানে সম্পূর্ণ অংশ জুড়ে। ওকে, আর যদি এরকম একটা জায়গায় থাকতো কোনো কিছু, জাস্ট এই একটা জায়গায়, ধরেন একটা বিড়াল বসে আছে এরকম করে এই টেবিলের নিচে, তাহলে বলতে হবে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বুঝতে পারছি না স্যার ক্লিয়ার এই অংশটা? এই অংশটা বিলো এবং আন্ডারের পার্থক্যটা বুঝতে পারছি তো? বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে। তবে বিলো মানে অধিক জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, আন্ডার মানে কম জায়গায় থাকা। ক্লিয়ার না? এটুকু ক্লিয়ার তো স্যার? 35, তাহলে আপনারা উত্তর করেছেন 35টা কি হবে স্যার? আন্ডার হবে। আচ্ছা, এরপরে আসেন 36। উই ওয়াকড দ্য এন্ড অফ দ্য রোড। আচ্ছা, দে কট এ ট্রেন ড্যাশ ড্যাশ ড্যাশ। আচ্ছা, যখন কোনো দিকে, নির্দিষ্ট দিকে যখন আপনি যান তখন টু ব্যবহার করা হবে। নির্দিষ্ট দিকে গেলে টু ব্যবহার করা হবে। আবার বলছি, টু শব্দের দুইটা অর্থ। হ্যাঁ, টু শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে তে আর একটা হচ্ছে কে। যখন আপনি আপনার হেডমাস্টারকে চিঠি লেখেন তখন নিশ্চয়ই মনে আছে রাইট এ লেটার টু ইয়োর হেডমাস্টার, মানে হেডমাস্টারকে চিঠি লেখো। আমরা সেটাকে কাছে বলে থাকি, প্রতি বলে থাকি। আর একটা হচ্ছে তে, ভার্বের পূর্বে হইলে সাধারণত তে যুক্ত হয়। যেমন রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, টু ইট মানে খেতে, টু সিট মানে বসতে, টু সি মানে দেখতে, টু লাভ ভালোবাসতে, টু হেট ঘৃণা করতে। তাহলে কথা হচ্ছে যখন কোনো জায়গাকে নির্দেশ করতেছে, যেমন দ্য এন্ড অফ দ্য রোড, তারপর হচ্ছে লন্ডন, এগুলো সব প্লেস। হ্যাঁ, এই প্লেসের পূর্বে কি ব্যবহার করব স্যার? যদি দিকে নির্দেশ করে তখন টু ব্যবহার করব। তাহলে 36 নাম্বার কি হবে এখন বলেন তো? 36 নাম্বার কি হবে? 36 নাম্বারে কি ব্যবহার করব? টু। টু টু দে কট আ ট্রেন টু লন্ডন। আরেকটা কি বলছে? উই ওয়াকড টু দ্য এন্ড অফ দ্য রোড। আমরা রাস্তার শেষ পর্যন্ত গিয়েছিলাম। নেট প্রবলেম করছিল, আবার বিলো ও আন্ডারটা বলেন।
বিলো মানে বলছি স্যার নিচে, তবে ছড়িয়ে ছিটিয়ে জায়গা, বেশি জায়গা নিয়ে থাকা। যেমন বলছিলাম এটা যদি টেবিল হয়, এই টেবিলের সম্পূর্ণ অংশ জুড়ে যদি কিছু থাকে নিচে, তাহলে বিলো দা টেবিল বলতে হবে। আর যদি এরকম একটা জায়গায় বা অল্প জায়গায় থাকে তাহলে আন্ডার বলতে হবে। যেমন টেবিলের নিচে যদি একটা ক্যাট বসে থাকে বা একটা বিড়াল থাকে তাহলে বলতে হবে দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। বাট যদি পুরা টেবিলের নিচে জুড়ে 15-20টা বিলাই ছড়িয়ে ছিটিয়ে বসে থাকে তখন বলতে হবে দ্য ক্যাটস আর বিলো দ্য টেবিল। ওকে, বিনিথ কখন ব্যবহার করবে স্যার? বিনিথ হচ্ছে বিশাল আয়তনের নিচে, বিশেষ করে বট গাছের নিচে বা ছায়াতলে বুঝাইলে বিনিথ কথাটা ব্যবহার করা হয়। হ্যাঁ স্যার, নিউ ক্লাসে কিভাবে অ্যাডমিট হতে, অ্যাডমি ইনটু, বুঝেন একজন কি যেন বলছে স্যার নিউ, আমি কমেন্ট আবার একটু দেখে নিই। স্যার নিউ ক্লাসে অ্যাডমিট ইনটু হব, অ্যাডমিশন হবে এরকম। আপনি পেজে মেসেজ দিয়ে দেন, অ্যাডমিশন প্রসেস পেয়ে যাবেন, পেজেই আপনাকে ডিটেলস আমাদের স্টাফরা এখনই পাঠিয়ে দিবে। হ্যাঁ, আমাদের পেজে যে ভাই আমি ভর্তি হব। আচ্ছা, এরপর একটু খেয়াল করেন, এই পর্যন্ত তাহলে 2 লিখেছেন তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে স্যার? 2 হয়েছে। অ্যাবভ কথাটা তখন বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। 36 নাম্বার বুঝেন নাই? বলছি স্যার এটা হচ্ছে প্লেস বা জায়গা, আর কোন জায়গার দিকে যখন কেউ যায় তখন টু ব্যবহার করা হবে। যেমন টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট, গোয়িং টু বাজার, গোয়িং টু লন্ডন, গোয়িং টু খুলনা। একটা নির্দিষ্ট জায়গার দিকে গেলে আপনি টু ব্যবহার করবেন। স্যার এই টপিকটা পুরোটা শেষ করায়েন, অনেক জায়গায় আটকে যায়। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, এরপর আরো একটা ক্লাস রেখেছি আমি এটার জন্য। আচ্ছা, তো যাই হোক, এখন দেখেন 36 নাম্বারে গেল, আমরা 37 কি বলছে? সাইন ইউর নেম দ্য ডটেড ইন লাইন। একটু খেয়াল করেন কি বলছে? সাইন ইউর নেম দ্য ডটেড লাইন। এখন একটু খেয়াল করেন, ডটেড লাইনটা বুঝেন? ডটেড লাইন আছে না স্যার, এই যে এরকম 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 লাইন থাকে না, এই লাইনের উপরে আপনাকে কি করতে বলছে? এই লাইনের উপরে আপনাকে একটা সিগনেচার করতে বলছে। খুব মনোযোগ দিয়ে এটা করবেন, খুব ভালো করে মনে করবেন। আচ্ছা, একটু খেয়াল করেন, যখনই বলছে যে এই ডট ডট লাইনের উপরে, এখন এই লাইনের উপরে মানে কি? এই লাইনকে মিশায়া তারপরে কি কেউ এরকম সিগনেচার করে বলেন তো? নাকি এরকম করে একটু গ্যাপ রেখে তারপরে করে সিগনেচারটা? মনে আসছে না স্যার? এই যে মিশে থাকলে অন, আর একটু গ্যাপ থাকলে অ্যাবভ। আবার বলছি মিশে থাকলে অন, গ্যাপ থাকলে অ্যাবভ। তাহলে একটু বলেন তো স্যার 37 নাম্বারের প্রশ্নটা কি হতে পারে উত্তর? সাইন ইউর নেম দ্য ডটেড লাইন। তাহলে কি হবে এখানে 37-এ কি হবে একটু বলেন তো? 37-এর উত্তরটা যদি করেন তাহলে আমি অন্তত বুঝতে পারবো যে হ্যাঁ ক্লাসটা বুঝতে পারছেন। আমি এই জন্য আগে কিন্তু একসঙ্গে সবগুলা উপরে ক্লিয়ার করে আসছি, এখন যেন আপনি কন্টিনিউয়াসলি উত্তরগুলা করতে পারেন আশা করি। ঠিক আছে, গুড, সবগুলা উত্তর কারেক্ট হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি ভেবেছিলাম যে হয়তো বা ভুল করতে পারেন, বাট আপনারা সবাই আসলে বুঝতে পারছেন যে হ্যাঁ কখন অ্যাবভ ব্যবহার করব, আর কখন ওভার ব্যবহার করব, আর কখন অন ব্যবহার করব। যখনই সিগনেচারের কথা আসে আমরা নিশ্চয়ই লাইনের একটু উপরে করি সিগনেচারটা, তাই না? এই যে আমি আমার সিগনেচার যদিও করে দিছি এখানে। তো যাই হোক, এই তো আশা করি বুঝতে পেরেছি। আবার বলবেন প্লিজ। একজন বলছি ভাইয়া যদি কখনো কোনো কিছু এরকম স্পর্শ অবস্থায় থাকে এরকম, তাহলে অন ব্যবহার করা হয়। আর যদি কোনো কিছু স্পর্শ করে না থাকে, মানে এরকম হালকা গ্যাপ থাকে মাঝখানে বা একটু গ্যাপ থাকে, তাহলে অ্যাবভ ব্যবহার করতে হয়। ওকে, এই যে সেই কথাটাই এখানে আমরা কাজে লাগাইছি, যে যখন এরকম একটা দাগ দেওয়া থাকে, আপনাকে যদি বলে এখানে সাইন করেন, আপনি কি করেন? এইখানে গ্যাপে রেখে সাইনটা করেন, তাই না? মানে একটু গ্যাপ থাকে। নাকি আপনি বলেন যে স্যার দাগ এরকম আছে, এরকম দাগের সাথে মিশাই 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 পরে সাইন করি, এরকম তো আর করি না, তাই না? তো এই জন্য এই ক্ষেত্রে আমাদের অ্যাবভ ব্যবহার করতে হচ্ছে। যিনি প্রশ্ন করছিলেন স্যার আরেকবার বলেন, বুঝতে পারছি না ভাইয়া? বুঝতে পারছি তো? কথা কয় না, বুঝতে পারছি, ইয়েস অর নো একটা কিছু বলতে হবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা স্যার? এই পর্যন্ত ক্লিয়ার না? আচ্ছা, এরপরে আসি স্যার 38 নাম্বার প্রশ্ন। একটু খেয়াল করেন 38 নাম্বার প্রশ্ন কি হবে? দ্য রিভার ড্যাশ দ্য ভিলেজ। আচ্ছা, এবার মনে রাখেন, আমি জাস্ট একটু আপনাদেরকে এ পর্যন্ত ক্লিয়ার হইলে ঠিক আগের মতো আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। ওকে, সেটা একটু দেখে আসবো। আচ্ছা, এখানেই হবে, সমস্যা নাই। আচ্ছা, ধরেন এটা হচ্ছে একটা জমি, হ্যাঁ, বা এরিয়া, এটা একটা অঞ্চল এলাকা।
এই এলাকার ভিতরে যদি কোথাও আগে থেকে থাকে, ভিতরে অ্যাভেলেবেল আগে থেকেই থাকে, তাহলে ইন। ভিতরে আগে থেকেই থাকলে কি স্যার ইন। যেমন আমি আপনাদেরকে পড়াচ্ছি আমার স্টুডিওতে বা ক্লাসরুমে, এটাকে বলা হচ্ছে ইন দ্য স্টুডিও অথবা ইন দ্য ক্লাস। আচ্ছা, এবার যদি এই রুমের একটা কর্নারে হয়, কর্নার এ, একটু আগে বলছি না স্যার অ্যাট মানে এ, তাহলে অ্যাট দ্য কর্নার ব্যবহার করতে হবে। হ্যাঁ, অ্যাট দ্য কর্নার, অ্যাট রুম বলা যাবে না, অ্যাট দ্য কর্নার। ওকে, আচ্ছা এখন দেখেন যদি কেউ এরকম রুম ভাঙ্গা চুইরা বা বাহির থেকে ভিতরে প্রবেশ করে এরকম, তখন ইন করলো আর বাহির থেকে যেহেতু আসছে ব্যবহার করতে হবে ইনটু, মানে বাহির থেকে ভিতরে গেলে ইনটু। ওকে, বাহির থেকে ভিতরে গেলে কি হবে স্যার? সিনোনিম, অ্যান্টোনিম এন্ড ইডিয়ম, ফ্রেজ, টপিকস আলোচনা করলে ভালো হতো। এরপরে এগুলা কিছুদিন আগেই হয়েছে, আপনি ভালো করে দেখেন বা আমাদের ইউটিউব পেজ দেখেন। ওকে, ক্লাসগুলা মিস হলে এখনই, যারা এই যে খুঁজে খুঁজে পাচ্ছেন না, যেহেতু লাইনে আছেন, আপনারা প্রয়োজনে এখনই ক্লাস থাকা অবস্থায় ইংলিশে এরকম হাবিব স্যার লিখে সার্চ দিবেন, হাবিব স্যার। ওকে, এরকম হাবিব স্যার লিখে ইউটিউবে সার্চ দেন, তারপরে সাবস্ক্রাইব করে ওখানে রেখে দেন, দেখবেন সবগুলা ক্লাস ওখানে আছে, সিনোনিম, অ্যান্টোনিম যেগুলো থাকার। ওকে, এবার একটু বুঝাই স্যার, যদি এরকম কখনো দেখেন যে এরকম বাহির থেকে ভিতরে প্রবেশ করছে, তাহলে ইনটু, আগে থেকেই অ্যাভেলেবেল আছে মানে ইন, আর এইখান থেকে প্রবেশ করে এই পাশ দিয়ে বেরোয় চলে গেছে, সোজা কথা এক জায়গা দিয়ে গিয়ে আর এক জায়গা দিয়ে চলে গেছে, তাহলে ব্যবহার করা হবে থ্রো। কি স্যার? থ্রো। থ্রো শব্দের অর্থ মধ্য দিয়ে, মধ্য দিয়ে। থ্রো শব্দের অর্থ কি? মধ্য দিয়ে। এটা জাস্ট মনে রাখবো। তাহলে থ্রো মানে মধ্য দিয়ে, আমরা বলছি বাহির থেকে ভিতরে আসলে ইনটু, অ্যাভেলেবেল থাকলে ইন, আর যদি শুধু বাহির থেকে আসে তাহলে টু। যেমন ওই যে বলছিলাম কোন একটা দিকে বুঝাইলে টু। এখন খেয়াল করেন, এইবার 38 নাম্বার প্রশ্ন কি বলছে? দ্য রোল্ড রোড মানে পুরাতন রাস্তাটা, গোস দ্য ভিলেজ, রাস্তার মধ্য দিয়েই তো গেছে। এবার নিচে দেখেন এখানে কি বলছে? দ্য রিভার গোস দ্য ভিলেজ, নদীটা কি গ্রামের মধ্যে থেমে গেছে নাকি মধ্য দিয়ে চলে গেছে? এবার বলেন তো স্যার 38 নাম্বার তাহলে কি হবে উত্তর? সবাই উত্তর করবেন 38 নাম্বার। যারা অ্যাট ম্যাট লিখছেন এগুলা সব ভুল হইতেও পারে। দেখি 38 নাম্বার উত্তর যদি বুঝেন, নদীটি গ্রামের মধ্য দিয়ে গিয়েছে, তাহলে কি হবে? 38 নাম্বার উত্তর সবাই করবেন। 38 নাম্বার উত্তর, হ্যাঁ তাবাসসুম ক্লিয়ার উত্তর করেছেন। আবার বলেন পুরোটা। বলছি যে স্যার যদি দেখেন কোনো কিছু এরকম কোনো একটা জায়গার মধ্যে আগে থেকেই আসে তাহলে ইন, যদি বাহির থেকে ভিতরে আসে তাহলে ইন টু, আর যদি বাহির থেকে ভিতরে এরকম প্রবেশ করে চলে যায় তাহলে থ্রো। ইন মানে মধ্যে, ইনটু মানে বাহির থেকে ভিতরে, আর থ্রো মানে মধ্য দিয়ে। গুড, এইবার মোটামুটি আমি বুঝতে পারছি যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন। তাহলে থ্রো শব্দের অর্থ কি স্যার? মধ্য দিয়ে। আর এই মধ্য দিয়ে কথাটা এখানেই আছে। আপনি যে মাস্টার বইটা, অনেক ক্ষেত্রে আমি যে বলি যে হ্যাঁ মাস্টার বইটা প্রচুর এমসিকিউ আছে, বাট এগুলোর রুলস গুলো এভাবে এখানে নেই, শুধু এমসিকিউ, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস, বাট বোঝানোর জন্য আপনার টিচারই লাগবে। শুধু বই দিয়ে আপনি কেমনে কভার করবেন বলেন? দেখেন এগুলোর রুলস গুলো কিন্তু এখানে সব এমসিকিউ, এটা কিন্তু বইয়ের পেজ, এটা এমন না যে মডেল কোশ্চেন। আমি যদি বলি ওয়ান কাইন্ড অফ, এই বইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মডেল কোশ্চেন। তাহলে থ্রো মানে কি স্যার? মধ্য দিয়ে। থ্রো মানে কি? মধ্য দিয়ে। ওকে, এই পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে স্যার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা তাহলে একটু কমেন্টস করেন যে স্যার নেক্সট। আচ্ছা, অ্যাক্রস কখন হবে? খুব সুন্দর একটা প্রশ্ন স্যার। অ্যাক্রস শব্দের অর্থ যেটা, সেটা হচ্ছে সাধারণত যখন দেখবেন অ্যাক্রস মানেও মধ্য দিয়ে, তবে ক্রস করে যাওয়া। কি করা? ক্রস করে যাওয়া, যেটাকে বলা হয় অ্যাক্রস। আমরা রোড ক্রস করি না স্যার? এই রোড যখন আপনি ক্রস করেন, এই রোড যখন ক্রস করেন তখন আপনাকে জাস্ট ক্রস শব্দটা হচ্ছে ভার্ব। ক্রস শব্দের অর্থ কি? ভার্ব। আর অ্যাক্রস মানেও ক্রস করে যাওয়া, মানে এই পাশ থেকে এই পাশে ক্রস করে চলে যাওয়া, মানে একটা নির্দিষ্ট সীমানা থাকবে, এই সীমানাটা ক্রস করে চলে যাওয়া, এটাকে বলা হয় অ্যাক্রস। ওকে, অ্যাক্রস মানে পার হওয়া বলতে পারি আমরা। ওকে, যেমন ধরেন আপনি যদি এরকম দেখেন একটা ছেলে, এটা যদি একটা রাস্তা ধরেন, আমি কল্পনা করার জন্য আপনাদেরকে বলতেছি, ধরেন এটা হচ্ছে একটা রোড। ওকে, এখন এই যে রাস্তাটা দেখতেছেন না, এই রোডের দেখবেন এই যে ভিতরটা আছে না স্যার, এই রোডের ভিতরের এই যে মার্ক দেওয়া হয়েছে, এই যে মার্ক দেওয়া হয়েছে, এই যে মার্ক, এই যে মার্ক, এই মার্কগুলো দেওয়া হয়েছে না স্যার, নির্দিষ্ট একটা জায়গা, কিন্তু এই রোডের মধ্যে, রোডের বাইরে কোথাও যাবে না। যেমন নদী, সে গ্রামের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে, চিপার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে একটা জায়গায় পতিত হবে, বাট এই রোড মার্ক গুলা শুধু রোদের মধ্যে দিয়েই যাচ্ছে, এই রোডকে সে এভাবে করে যাচ্ছে। ওকে, এই যে যখন আপনি দেখতেছেন এরকম ল্যাম্পপোস্ট যদি লাগানো হয় এরকম করে মাঝখানে, তখন এখানে বলা হবে দ্য ক্রস মার্ক আর ডিফাইন্ড অ্যাক্রস দ্য রোড, মানে সম্পূর্ণ রোড জুড়েই এগুলা করা হয়েছে।
এগুলো সম্পূর্ণ জায়গা জুড়ে বলতে পারি, অ্যাক্রস। ওকে, অর্থাৎ আবার বলতেছি, এই যে এই মার্কটা দেখতেছেন, এটা ক্রস ব্যবহার করতে পারবো। আবার যে ওয়াকিং ডিস্টেন্সের জন্য এরকম থাকে না রাস্তা, যে এই পাশ থেকে এই পাশে আসবেন মার্ক করা থাকে, এটাও আমরা অ্যাক্রস ব্যবহার করতে পারবো। যেমন নদী এইভাবে আছে, নদী বয়ে গেছে ধরেন, এবার নদী যখন আপনি দেখতেছেন এরকম করে পার হয়ে কেউ এপাশ থেকে এপাশে যাওয়ার ব্যবস্থা করছে, সেক্ষেত্রেও অ্যাক্রস কথাটা ব্যবহার করতে পারবো। আমরা পরে একটু দেখাবো। আবারও বলছি, একটু আগেও বলছি যে স্যার অ্যাক্রস কথাটা কেন হলো না, কারণ অ্যাক্রস শব্দটা হচ্ছে ক্রস করে এপাশ থেকে ওপাশে চলে যাওয়া, পার হয়ে চলে যাওয়া। আপনি নদীরে কি বলবেন, গ্রাম পার হয়ে চলে গেছে, সে কি গ্রাম পার করতে আসছে, সে গ্রামের ভিতর দিয়েই চলে গেছে, সে গ্রাম পার হয়ে চলে গেছে, বিষয়টা এমন না। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আবার বলতেছি, এটা হচ্ছে কি স্যার, একটা রাস্তা, জাস্ট বোঝার চেষ্টা করবেন। এটা যদি না বুঝেন আর বোঝানোর ক্ষমতা আমার নাই। কেন বললাম, এবার ধরেন এখান দিয়ে যে একটা নদী পার হইলো, বুঝেন, যেটা থ্রো বলছি, এই নদী এর মানে এই না যে সে পার হয়ে সোজা এখান থেকে চলে গেছে, এইদিকে আর কোনো সাইন রাখে নাই। যেমন আমি যদি হাইটে হাইটে রাস্তা পার হই, অ্যাক্রস দ্য রোড, তার মানে আমি কিন্তু এইখান থেকে এইখানে হাইটে হাইটে এই পাশে চলে আসবো, যখন এই পাশে আর কোনো সাইন থাকবে না আমার। আর নদীর বিষয়টা হচ্ছে নদী অ্যাভেলেবেল, তার সাইন এখান দিয়ে রয়ে গেছে, এই মাথায়ও আছে, এই মাথায় আছে, এই মাথায় আছে, মানে সম্পূর্ণ জায়গা জুড়েই নদীটা অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে থ্রো। আর অ্যাক্রস হচ্ছে সরাসরি আমি ক্রস করে চলে যাব, আমি আর এই পাশে থাকবো না। বুঝতে পারছি না স্যার? যেমন নদী যখন গ্রাম পার হয়ে যায়, এমন না যে এই গ্রাম পার হয়ে নদী পাশের গ্রামে চলে গেছে, এই গ্রামে আর নাই। বাট আমি যদি গ্রাম ক্রস করি, তাহলে এই গ্রাম পার হয়ে ওই গ্রামে গেলে আমি এই গ্রাম ক্রস করে চলে গেছি, তখন আমি অ্যাক্রস ব্যবহার করব। বুঝতে পারছি না স্যার? আচ্ছা, নেক্সটে চলে যাব আমরা 38 এর পরে 39। I opened the door and went the room. দেখেন, দরজা খুলে আপনি রুমের ভিতরে গেছেন, তাহলে বাহির থেকে ভিতরে গেছেন। যদি বাহির থেকে ভিতরে যেয়ে থাকেন, বাহির থেকে যদি ভিতরে গিয়ে থাকেন, তাহলে এই দিকে আর তাকাবেন না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেন তো 39 নাম্বারের উত্তর কি হবে স্যার? বাহির থেকে ভিতরে প্রবেশ করছে, কি হবে? তাহির আহমেদ, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছি? আচ্ছা, তাহলে একটু 39 এর উত্তরটা করে ফেলি স্যার। কি হবে 39টা? কি হবে? I opened the door and went into the room, অর্থাৎ বাহির থেকে ভিতরে গেছি, তাই না? এবার একটু আমব্রেলা নিয়ে আরেকটা প্রশ্ন আছে। এখানে একটা কথা আছে, দেখেন এখানে দুইটা অপশন। একটা কি আছে স্যার? শি হেল্ড দ্য আমব্রেলা হার হেড, সে তার মাথার উপরে ছাতা ধরছে। এখানে কিন্তু একটা কনফিউশনের জায়গা এখন আছে, এই জন্য দেখেন দুইটা জায়গা কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। দেখেন কি বলছে, অপেক্ষাকৃত উপরের কোনো কিছু দ্বারা নিচের কিছুকে স্পর্শ না করে কাভার বা আচ্ছাদিত করা অর্থে ওভার ব্যবহার করা হয়। আচ্ছা, এখন এইখানে একটা বিষয় খেয়াল করব, যে এই জায়গায় একটা কথা দেওয়া আছে, আবার এই জায়গায়ও আর একটা কথা দেওয়া আছে, সেম জিনিস, দুইটা আলাদা আলাদা বইয়ের নাম দেওয়া আছে, একটা CALD লেখা আর একটা OALD লেখা, দুইটা। ওকে, আচ্ছা, এখন এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে, যখন আমি বলছিলাম যেমন এরকম একটা ব্রিজের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে একটা নদীর সম্পূর্ণ জায়গা জুড়ে যদি ব্রিজটা হয়, তাহলে ওভার ব্যবহার করব। হ্যাঁ, ওভার। আচ্ছা, এখন খেয়াল করেন, এই ক্ষেত্রে ওনারা কি করেছেন, এখানে কিন্তু অ্যাবোভটাও কারেক্ট, ওভারটাও কারেক্ট। তবে কথা আছে এখানে, সেটা কি, যখন অপশন এরকম দুইটা থাকবে, তখন জাস্ট একটু খেয়াল রাখবো যে স্যার এটা হচ্ছে আপনার মাথা, বুঝছেন? হ্যাঁ, এটা হচ্ছে মাথা। যখন আপনি মাথায় ধরলেন একটা ছাতা এরকম, ঠিক আছে, এই ছাতাটা যখন আপনি আপনার মাথায় ধরবেন, এই সম্পূর্ণ মাথা জুড়ে কাভার করছে, সম্পূর্ণ মাথা, এই সম্পূর্ণ মাথা জুড়ে কাভার করলে সেক্ষেত্রে ওভার ব্যবহার করব। ওকে, সম্পূর্ণ অংশ জুড়ে বুঝাইতে ওভার ব্যবহার করব। আর যদি ওভার অপশনে না থাকে, সেক্ষেত্রে অ্যাবোভ ব্যবহার করব। বুঝতে পারছেন না স্যার কি বলছি? সম্পূর্ণ অংশ জুড়ে হইলে ওভার ব্যবহার করব, আর সম্পূর্ণ অংশ জুড়ে না হইলে তখন আমরা অ্যাবোভ ব্যবহার করব। আবার অপশনে যদি দুইটাই থাকে, সেক্ষেত্রে ওভার ব্যবহার করব, যদি ওভার না থাকে সেক্ষেত্রে অ্যাবোভ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি ব্যবহার করব স্যার? ওভার।
আগের ব্যাচে ভর্তি ছিলাম কিন্তু একটা ক্লাস তো নেই এই গ্রুপে। কোন কোন আমলের গ্রুপে? আমাদের কোন আমলের গ্রুপে? যদি ফেসবুকের নতুন রুল আসার পরবর্তীতে ভর্তি হন তাহলে ইনশাল্লাহ সেই ক্লাসগুলো পাবেন। আর আগের রুল যদি হয় ফেসবুক রুলের কারণে যেটা ডিলিট হয়ে গেছে সেটা আগেরটা, তো আগেরটাই ওটা আমরা হোয়াটসঅ্যাপে নোটিশ দিয়েছি, আপনি হয়তো ঘুমাইছিলেন তখন। আচ্ছা 40 নাম্বার, তাহলে 40 নাম্বারে কি হয়েছে স্যার? ওভার। আচ্ছা এবার আসেন স্যার, এই যে ছোট জায়গা বড় জায়গা, ছোট জায়গা বড় জায়গা মনে করার দরকার নাই। ছোট জায়গা বড় জায়গা জাস্ট এভাবে মনে রাখবেন। দেখেন ছোট জায়গার স্থান পূর্বে অ্যাট বসে। এখন বাংলাদেশ কি ছোট জায়গা? বলেন তো, বাংলাদেশ কি ছোট জায়গা? একজন বলছে 39, রিপিট করেন। 39 হচ্ছে, বলছে স্যার বাহির থেকে ভিতরে, বাহির থেকে ভিতরে, আবার বলতেছি বাহির থেকে ভিতরে গেলে ইনটু ব্যবহার করা হবে। ওকে, বাহির থেকে ভিতরে গেলে ইনটু ব্যবহার করা হবে। আচ্ছা এখন দেখেন অ্যাট শব্দের অর্থ কি বলছিলাম স্যার? অন্ত্যেষ্ট অথবা এ। আপনার অর্থের সাথে যেটা মিলবে সেটাই হবে অ্যাট। যেমন ধরেন আমি যখন বলবো আমি ঢাকার মধ্যে মিরপুরে থাকি, ঢাকার মধ্যে মিরপুর এ, তাহলে ঢাকার মধ্যে বলছি ইন ঢাকা অ্যাট মিরপুর। এখন যদি আবার প্রশ্ন করেন স্যার মিরপুরের মধ্যে কই থাকেন, তাহলে আমি কি বলবো? মিরপুরের মধ্যে 10 নাম্বারে। তাহলে মিরপুরের মধ্যে ইন মিরপুর অ্যাট 10 নাম্বার, এরকম বলতে হবে। ইভেন বাংলাদেশের পূর্বে অ্যাট হইতে পারে। যখন আমি বলবো যে আমি সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ এ থাকি, ওই এ গিয়ে যুক্ত হবে যে আই লিভ ইন সাউথ এশিয়া অ্যাট বাংলাদেশ। ওকে স্যার, হ্যাঁ বাইরে থেকে ভিতরে গেলে ইনটু ব্যবহার করা হবে। তাহলে হিসাবটা হচ্ছে স্যার ছোট জায়গা বড় জায়গা মুখস্থ না করে আমরা অর্থ করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদের সুবিধা হবে। দেখেন আপনি যখন গার্লফ্রেন্ডকে সময় দেন যে অ্যাট 5 PM, বিকাল 5টার সময় দেখা হবে, তাহলে 5টা আমরা কি বলি বলেন তো? 5টা নাকি 5টায়? এই অন্ত্যেষ্টা যুক্ত করি না পরে, যে 5টায়, এই অন্ত্যেষ্টা গিয়ে ওখানে যুক্ত হয়। নিউ ব্যাচ সামনে মান্থের কত তারিখ থেকে শুরু হবে বলা হবে, রুটিন দিয়ে দেওয়া হবে। অনেক ক্লাস পাইনি, যেগুলো পাননি সেগুলো কি করার ইউটিউবে দেখে নেবেন, হাবিব স্যার লেখা পেজে। আচ্ছা এটা গেল এখন পর্যন্ত। আমরা এবার এর পরবর্তীতে রুলে চলে যাই, আমি তারপর এগুলো বুঝাই দিব, এগুলা জাস্ট কাহিনীর লেখালেখির দরকার নাই। 40, ওকে স্যার। আচ্ছা 41 আর একটা হচ্ছে 42। 41 এর উত্তরটা কি হবে আপনারা একটু করে ফেলবেন। 41 এবং 42। দেখেন 41-এ বলছে হি লিভস মিরপুর ঢাকা, তাহলে মিরপুর আর একটা কি ঢাকা, তাহলে ঢাকার মধ্যে মিরপুরে, নাকি বলবেন মিরপুরের মধ্যে ঢাকায়? কি বলবো? ঢাকার মধ্যে মিরপুরে, তাই না স্যার? আমি আপনাকে মেসেজ দিছিলাম, আপনার কোনো কি যেন লিখছে বুঝি নাই, আপনার কোনো কোনে ভর্তি হতে চাই, ও বলছি কোর্সে ভর্তি হতে চাই, তাই না? আপনি ওই যে বলছি আমাদের একটু পেজে, এই যে এখন ক্লাস করতেছেন এই অবস্থায় রানিং পেজে মেসেজ দেন, আপনাকে আমাদের স্টাফরা যারা আছে ডিটেলস আপনাকে দিয়ে দিবে এখনই। হ্যাঁ রানিং অবস্থায় আমাদের পেজে মেসেজ দিয়ে দেন, ঠিক আছে? স্যার আমি ব্যাচে 20-এ ভর্তি হয়েছি, ওই সময় 26টা ক্লাস পাইছি, এখন 26টা ক্লাস ভর্তি হয়েছি 10 দিন আগে। ও পরের ক্লাসগুলো আমি এখনো ওরকম সিরিয়াল ধরে আপলোড দেই নাই, যে ফিচারে আছে, বাকিগুলো আছে অন্য জায়গায় আছে, ফিচারে দেয়া হয় নাই তাই আর কি। ওকে, আর যারা আপনি পরে নতুন রানিং এটা করে নেবেন। হ্যাঁ এটা 19তম ব্যাচ রানিং, 20তম ব্যাচ পরে শুরু হবে আমাদের আগামী মাসে। কত তারিখ থেকে এটা বলে দিব। ক্লাসগুলো রেকর্ড কিভাবে পাবো? ক্লাসগুলো রেকর্ড ইউটিউবে পাবেন, আমাদের পেইড ব্যাচের গ্রুপে পাবেন, টেনশনের কিছু নাই, এগুলো সব পেইড ব্যাচের গ্রুপে আপলোড দেওয়া আছে, আর আপলোড দেওয়া হয় না যেগুলো, এগুলো আপলোড দেওয়া হবে। তাহলে 41-এ কি বলছে? হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা, তাহলে অ্যাট এবং ইন যেটা আছে সেটা হবে আমাদের উত্তর, অ্যাট এবং ইন দিয়ে যেটা হবে সেটা। হ্যাঁ আচ্ছা 22 তারিখ ঢাকা আসবেন, সমস্যা নাই, ঢাকায় মিরপুরে চলে আসেন, আমাকে 9 দিন আগে একটু, যদি আমার 2টা শাখা ঢাকার মধ্যে মিরপুর এবং উত্তরা, সাধারণত আমি সকাল 10টা 11টা পর্যন্ত মিরপুরে থাকি, এরপরে 11টা থেকে 3টা পর্যন্ত উত্তরাতে অফিস করে, তারপরে আবার রাত 10টা পর্যন্ত মিরপুরে অফিস করি, ঠিক আছে? 2টা জায়গায় ইনশাল্লাহ দেখা করতে পাওয়া যাবে। আচ্ছা এবার আসেন স্যার এর পরেরটা দেখেন, বলছে কি 42। 42-তে কি বলছে? হি ওয়েন্ট দেয়ার, হি ওয়েন্ট দেয়ার at 7 o'clock dash evening. Okay,
মিরপুর 10-এ আমার অফিস। ওকে, নতুন ব্যাচে অ্যাডমিট হইব কিভাবে? পেজে মেসেজ দিয়ে দেন, নতুন ব্যাচে অ্যাডে সব এভরিথিং পেয়ে যাবেন। পেজে মেসেজ দেন, পেজে 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 পেজে। আচ্ছা আচ্ছা, আসবেন স্যার। কোথায় বলছে? মৌলভীবাজার ডিস্ট্রিক্ট বেড়াতে আসবেন স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার একটু 42-এর উত্তর করার আগে আমি একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিই। এখানে কি লেখা আছে? দা ইভিনিং। এইখানে কথাটা হচ্ছে ইভিনিং একটা সময় না স্যার? ইভিনিং একটা সময়, তাই তো? একটু খেয়াল করব সবাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে স্যার ইভিনিং একটা সময়, তাই না? ইভিনিংটা যেমন একটা সময়, আফটারনুন এটাও একটা সময়। তাহলে হিসাবটা একটু মনে রাখবো এভাবে স্যার। আমি রুলটা লিখে দিচ্ছি। অ্যাট প্লাস সময়, অ্যাট প্লাস সময়, ইন প্লাস দা প্লাস সময়। ওকে, ইন প্লাস দা প্লাস সময় না লিখে টাইম লিখেন, তাহলে আরো সহজ হবে লিখতে। রুলটা এভাবে লিখে নেবেন। আর এটা কি বলছি স্যার? অ্যাট প্লাস টাইম। এবার একটু নিচের এক্সাম্পল দুইটা খেয়াল করেন। যেমন ইন দা মর্নিং, ইন দা মর্নিং এভাবে লিখতে পারবো। আর এট দা মর্নিং লেখা যাবে না, জাস্ট এট মর্নিং লিখে ফেলতে হবে। ওকে, অর্থাৎ ডিরেক্ট যদি সময় থাকে তার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করতে পারবো, কিন্তু যদি দেখা যায় যে তার পূর্বে একটা ডিটারমিনার আছে তাহলে তার পূর্বে ইন ব্যবহার করতে হবে। ওকে, মিথিলা মাহবুব লিসা বলছে স্যার অনেক বড় একটা স্যার। জি স্যার। আচ্ছা, মিরপুর 10-এ যাদের এক্সাম আছে, আমার অফিস মিরপুর 10-এ, একটু ঘুরে যাবেন, বেড়াই যাবেন, চায়ের দাওয়াত থাকলো। ঠিক আছে। 19তম ব্যাচের ক্লাসগুলো আপলোড দেওয়া হবে। উত্তরা কত নম্বর সেক্টরে স্যার? উত্তরা 7 নম্বর সেক্টরে, উত্তরা হাই স্কুলের পাশেই। উত্তরা হাই স্কুলের পাশেই গার্ডিয়ান নার্সিং কোচিং। স্যার নাইট এর ক্ষেত্রে অ্যাট বসে, অ্যাট নাইট, অ্যাট দা নাইট বলা যাবে না। হ্যাঁ, আসি। ইংরেজি সাহিত্যের জন্য একটা কোর্স বানালে ভালো হতো, ইংরেজি সাহিত্যের কোর্স দেখি। আচ্ছা, এখন একটু খেয়াল করি স্যার এই পর্যন্ত। তাহলে যে বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে স্যার ইন দ্য মর্নিং আর এট মর্নিং। তাহলে এবার বলেন তো স্যার 42 নাম্বারের উত্তরটা কি হবে? 42 নাম্বারে কি লেখা আছে? দা আছে না স্যার? এখানে দা আছে না সব জায়গায়? যেহেতু দা আছে তাহলে আমরা এই ক্ষেত্রে কি ব্যবহার করতে পারবো? ইন নাকি এট? দেখি এবার করতে পারেন কিনা। একই সময়ে আমার পরীক্ষা হবে, ফুল ক্লাস করতে পারি না, আমি নতুন ব্যাচে ভর্তি হয়েছি, ঠিকঠাক ক্লাস করতে পারি না, বুঝতে সমস্যা স্যার। সমস্যা নেই, রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন। হ্যাঁ, 42 নাম্বার ইন। আমি তো ওখানে প্রতিদিন যাই স্যার। ঠিক আছে, প্রতিদিন যান, দেখা হবে। মিরপুর কোথায়? মিরপুর 10 নম্বরেই, বিসিএস কনফিডেন্স আমার পাশের রুমে। ঠিক আছে, মানে একই বিল্ডিং এ তাদের ক্লাসরুম, আমার পাশের রুম দিয়ে, ওই যে বিসিএস ক্লাসরুমে আমার পাশে বিসিএস কনফিডেন্স মিরপুর 10-এর, বেলাল আহমেদ রাজু পরিচালিত যেটা। এখানে আসলে আপনি বিসিএস প্রাইম পেয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে, ইন ইন ইন। বিগ ফ্যান স্যার। ওকে, ও বিগ ফ্যান ভাইয়া। বিগ ফ্যান কি মেট্রো রেলে যে বড় ফ্যান লাগানো সেরকম? ট্রান্সলেশন সাহিত্যের জন্য একটা কোর্স করালে ভালো হয়, বিসিএস 100 মার্ক এখানে থাকে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। স্যার আমি উত্তরায় থাকি 6-এ। গুড। ওকে, তাহলে ইন এখানে সবাই বুঝে গেছি স্যার। ইন দ্য আফটারনুন হবে, অ্যাট দ্য ইভিনিং হবে, নাকি ইন দ্য ইভিনিং? কি ব্যবহার করব? ইন দ্য ইভিনিং। আর শুধু ইভিনিং থাকলে অ্যাট ইভিনিং ব্যবহার করতে পারবো, অ্যাট মর্নিং ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আমরা একটু, স্যার মেসেজ দেওয়ার পর রিপ্লাই আসে না, কোন ব্যাচে মেসেজ দিয়েছেন একটু এখনই দেন, এখনই দেন। আর যদি রিপ্লাই না আসে আমার এই হোয়াটসঅ্যাপে নক দেন, 01970214735। এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তারপর হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন, আমি ক্লাস পরে রিপ্লাই দিয়ে দিব। ওকে, নতুন ব্যাচের ক্লাস করলে কি আবার ভর্তি হতে হবে? নতুন ব্যাচ তো নতুনদের জন্য, আপনারা পুরাতন ব্যাচে থাকবেন পুরাতন ব্যাচেই, আর নতুন ব্যাচে শিফট হইতে চাইলে তাদের আবার হালকা পেমেন্ট করতে হবে। ওকে, ইউটিউবে কিভাবে পাবো স্যার? ইউটিউবে হাবিব স্যার লিখে সার্চ দিলে হয়ে যাবে, হবে, সমস্যা নাই। আচ্ছা স্যার, ন্যারেশনের উপর একটা ক্লাস করেন। আচ্ছা ঠিক আছে, দেখবো। আচ্ছা স্যার, আমরা একটু পরেরটাই যাই, চলে পরে। এই পর্যন্ত ক্লিয়ার না ভাইয়া? এই পর্যন্ত সবাই বুঝতে পারছি তো? এই পর্যন্ত স্যার আপনি কি সাহিত্যের ক্লাস নেবেন না? সাহিত্যের ক্লাস কি খুবই লাগবে? আচ্ছা ঠিক আছে, দেখবো। তো যেটা বললাম, এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া একটু কমেন্টসে জানাই, তারপরে আমরা নেক্সটে চলে যাই। এই পর্যন্ত ক্লিয়ার কিনা, তারপরে নেক্সটে চলে যাই। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই?
ওকে ফাইন, ক্লিয়ার। উপরেরটা ক্লিয়ার হয়তো দেখা যাচ্ছে না, নিচেরটা আমরা 44 থেকে শুরু করব, সমস্যা নেই। 44 কি বলছে দেখেন তো স্যার, বলছে আই হ্যাভ গট অ্যান অ্যাডমিশন টেস্ট নেক্সট উইক। এরপর হচ্ছে ইট ইজ ড্যাশ 10 ওকে, বলছে ইট ইজ, এখানে বলছে ড্যাশ 10:30, তারপরে আবার একটা গ্যাপ, ফ্রাইডে মর্নিং। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে বলে রাখি দিন তারিখ 24 ঘন্টা যেটাকে বলে দিন তারিখ দিবস, দিন তারিখ অথবা দিবস যাই বলি, এদের পূর্বে সবসময় কি বসে স্যার? অন বসে। ওকে, অন, যেমন অন সানডে, অন ইউর বার্থডে, অন 21 ফেব্রুয়ারি, এইরকম করে। ওকে, আমাদের পেজে মেসেজ দিলে নতুন ব্যাচে ভর্তি ডিটেলস পেয়ে যাবেন। ওকে, সমস্যা নাই। আসসালামু আলাইকুম স্যার, আমি ভর্তি হতে চাই, আপনি কোন সময় করে ক্লাস নেবে জানলে ভালো তো। আমাদের ক্লাস টাইম সেম, এটা আমাদের পেইড ব্যাচের একটা ক্লাস, আমি জাস্ট ওপেন পেজে রেখেছি ফ্রি আকারে, এটা শেষের দিকে তো এই জন্য। ওকে, আচ্ছা তাহলে এখন দেখি আমরা একটু, স্যার আপনি পিডিএফ দিবেন না? আমরা এটার কোনো পিডিএফ দেই না, মাস্টার বইয়ের একটা রেডিমেড পিডিএফ আছে, আমরা সেটা দিয়ে থাকি। হ্যাঁ, মাস্টার বইয়ের একটা পিডিএফ যেটা, এটা দিয়ে থাকি, বাজারে যেটা পাওয়া যায় অ্যাভেলেবেল। আচ্ছা, তাহলে অন দিন তারিখ দিবস, এটার পূর্বে কি বসে স্যার? দিন তারিখ দিবসের পূর্বে, আবার বলছি দিন তারিখ দিবস, এটার পূর্বে কি বসে? অন বসে। তাহলে একটু খেয়াল করেন তো স্যার, এই যে প্রশ্নটা আমাদেরকে করা হয়েছে, আই হ্যাভ গট অ্যান অ্যাডমিশন টেস্ট নেক্সট উইক, এরপরে কি বলছে? ইট ইজ, এই যে সময়, শুধু সময়ের পূর্বে অ্যাট বসে, শুধু সময়ের পূর্বে অ্যাট, আর যেহেতু ফ্রাইডে একটা দিন তাহলে বসবে অন। তাহলে অ্যাট 10, ওই যে একটু আগে বলছিলাম 10টায়, তাহলে অ্যাট 10:30 AM, এখানে কিছু লেখা নাই, তারপরে কি বলছে? অন ফ্রাইডে মর্নিং। ওকে, ও দেখা না যায়, অ্যান্সার দেখেন না, অ্যান্সার দেখা পাপ, অ্যান্সার দেখা যাবে না, ঠিক আছে। ও স্যার, আপনাকে শিল্পী তাহসানের মতো লাগে, এটা অনেক আগে থেকে শুনি যে আমাকে তাহসানের মতো লাগে, আমি নিজেও মাঝে মাঝে ভাবি আসলে কি আমাকে লাগে। যাই হোক, লাগলে আর কি করার, সে দোষ তার, আমার না। আচ্ছা, এরপরে কি বলছে? দিস ইলিগাল গুডস ওয়ার নট সোল্ড ওপেনলি বাট ওয়ার অ্যাভেলেবেল ড্যাশ কাউন্টার। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে জাস্ট একটা কথা বলে দিছে আমাদেরকে যে দিস ইলিগাল গুডস, এই অবৈধ পণ্যগুলা ওয়ার নট সোল্ড ওপেনলি, ওপেনলি বিক্রি করা হয় নাই, বাট ব্যবহার মানে বিক্রি করা হয়েছে ওয়ার অ্যাভেলেবেল আন্ডার দ্য কাউন্টার। আপনি নিজেই একটু চিন্তা করেন, এখানে কি বলছে স্যার? এই যে কাউন্টার আছে না, এই কাউন্টারের অধীনে গোপনে 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 বিক্রি করা হয়েছে। এই গোপনে বুঝাইতে আন্ডার শব্দটা ব্যবহার করা হয়, যেখানে গোপন কাজকর্ম হয়, যেমন এটাকে বলা হয় আন্ডারওয়ার্ল্ডের ডন। আমরা শুনেন না বিভিন্ন মুভিতে ডায়লগ যে আমি তো আন্ডারওয়ার্ল্ডের ডন, আমি না, মানে জাস্ট বিভিন্ন জায়গায় থাকে, ঠিক আছে। অ্যান্সারে চোখ চলে যাবে কেন? চোখ কিন্তু আপনার পরে মনের কথা বলে দিবে। আচ্ছা, এরপর আসেন স্যার 46, বলছে হি কেম টু বাংলাদেশ ড্যাশ নভেম্বর 1993। এবার একটু বলি স্যার, বছর, সপ্তাহ, এটা তো কি মাস না? মাস, সপ্তাহ এবং বছর যাই বলি, এদের পূর্বে ইন বসে। কি বসে স্যার? ইন, যেমন ইন ফেব্রুয়ারি, ইন লাস্ট উইক, অথবা ইন 2012, এরকম যেই কথাটা সপ্তাহ অর্থাৎ 24 ঘন্টার বেশি সময় যদি হয় সেক্ষেত্রে তার পূর্বে ইন বসাবো। ওকে, তাহলে এই ক্ষেত্রে 46 নাম্বারে কি হবে? ধুমধাম উত্তর করে ফেলেন। 46 নাম্বারে কি হবে উত্তরটা? 46 এর কি হবে উত্তরটা? 46 এর উত্তর কি হবে? 46 ইন নতুন ব্যাচে অ্যাডমিট হওয়ার জন্য নাম্বারটা দিয়েন, ওই একই নাম্বার, যে নাম্বারটা একটু আগে দিয়েছি সেই নাম্বার। হ্যাঁ, ক্লাস গ্রুপে থাকবে স্যার, ক্লাস গ্রুপে থাকবে, ক্লাস থাকবে স্যার। নতুন ব্যাচে ভর্তি হতে চাই, এখন কি ভর্তি চলছে? হ্যাঁ, এখন নতুন ব্যাচে ভর্তি চলছে, মানে নতুন ব্যাচে 300+ ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখনো ক্লাস শুরু করি নাই, আমরা শুরু করব সামনে মাসে, কিন্তু নতুন ব্যাচে এখন পর্যন্ত 300+ ভর্তি হয়ে গেছে আমাদের নতুন ব্যাচের স্টুডেন্ট। মূলত নতুন ব্যাচটা আমরা কেন রেখেছি আগামী মাসে? নতুন ব্যাচে সবচেয়ে বেশি স্টুডেন্ট থাকবে মূলত অ্যাডমিশন ক্যান্ডিডেট,
অর্থাৎ ইন্টার পরীক্ষা শেষ হলেই তারা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা তারা নতুন ব্যাচে সবচেয়ে বেশি যুক্ত হবে আমাদের সঙ্গে ইনশাল্লাহ। ঠিক আছে না? ওকে ফাইন, তাহলে আপনারা উত্তরটা করতে পারছেন যার 46 ইন, যেহেতু মাসের পূর্বে। এরপরে বলছে 47, প্লিজ লিভ ইউর কি রিসিপশন, অথবা মাই ফাদার ফরগেট হিজ আমব্রেলা ড্যাশ হোম। তাহলে একটু বলেন তো কি হবে স্যার? দেখেন একটু আগে মনে আছে না স্যার, এই যে রিসিপশন, এই যে হোম, এই যে এগুলা সিঙ্গেল ওয়ার্ড, তাহলে কি বসাবো? অ্যাট। আর হ্যাঁ, যদি এদের পূর্বে একটা দা থাকতো, দা থাকলে আমরা বসাতে পারতাম অ্যাট দা হোম, না বলে ইন দা হোম। হ্যাঁ, ইন হোম বলা যাবে না, কি বলতে হবে? অ্যাট অ্যাট অ্যাট। এটা একটু আগে ওখানে করিয়েছিলাম যে অ্যাট মর্নিং, আর একটা ছিল ইন দা মর্নিং। অ্যাট মর্নিং, ইন দা মর্নিং। সেম ভাবে অ্যাট রিসিপশন, অ্যাট হোম, ইন দা রিসিপশন অথবা ইন দা হোম, এরকম হতে পারতো। যেহেতু ডা নেই, তাহলে আমাদের এখানে কি ব্যবহার করবো স্যার? অ্যাট। 47 এর উত্তর এটা হবে। ঠিক আছে স্যার, আমি অলরেডি অ্যাডমিশন ক্যান্ডিডেট। গুড, অলরেডি অ্যাডমিশন ক্যান্ডিডেট এরকম অনেকেই আছে। আর কে কে আছেন অলরেডি অ্যাডমিশন ক্যান্ডিডেট? অনেক স্টুডেন্ট আমাদের সঙ্গে, মোটামুটি 3000-4000 স্টুডেন্ট থাকে এই সিজনে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট। আর আগামী মাসের 1 তারিখ থেকে আমাদের শুধু অ্যাডমিশন ফোকাসড বি ইউনিট, এবং যারা ডিপার্টমেন্ট পরিবর্তন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, এবং যারা গ্রুপ পরিবর্তন করে ডি ইউনিটে পরীক্ষা দিবে, বি এবং ডি এই দুইটা জায়গায় যারা পরীক্ষা দিবে তাদেরকে নিয়ে আলাদা একটি স্পেশাল ব্যাচ শুরু হবে। এবং ওই ব্যাচে যারা ক্লাস নিবে সব আমাদের এই বিসিএস এর টিচার, আমাদের যেই টিচার প্যানেল এখন আমাদের জবের ব্যাচে ক্লাস নেয় সেইটাই। ওকে, নতুন ব্যাচে কত টাকা? নতুন ব্যাচে যদি বলে ইংলিশের নতুন ব্যাচে, তাহলে সেম আগের মতো যেটা, এটা গ্রুপে পেজে দিয়ে দিলে পেয়ে যাব, টাকার অঙ্কটা এখানে না বলি। আর যদি আলাদা করে আমাদের অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়, তাহলে তাদেরটা আলাদা হবে। ভাইয়া আমি অ্যাডমিশনের জন্য ভর্তি হয়েছি, এখন ক্লাস করব কি করব না? অবশ্যই ক্লাস করব, কেন করব না ভাইয়া? আচ্ছা, 47 কি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এবার 48 এ আসি। কি বলছে? হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার। কি বলছে? হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার। তাহলে দেখেন তো স্যার, ইউরোপ, বাংলাদেশ এগুলা কি বড় বড় জায়গা না? বড় বড় জায়গা। তাহলে বড় বড় জায়গা, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় নদী কোনটা? ইউরোপের মধ্যে সবচেয়ে বড় নদী কোনটা? আমরা এরকম কথাগুলো ব্যবহার করে থাকি। সেকেন্ড টাইমার আপনারাও সমস্যা হয় না, যুক্ত হতে পারেন। তাহলে এক্ষেত্রে কি ব্যবহার করবো স্যার বলেন তো? 48 এ কি হবে? এই তো অ্যাডমিশন ক্যান্ডিডেট অনেক অনেক আছে ইনশাল্লাহ। আর আমরা যখন ক্লাস শুরু করব আমাদের পেইড ব্যাচে, তখন ইনশাল্লাহ অ্যাডমিশন ক্যান্ডিডেটরা আলো ভালো করতে পারবেই। তাহলে 48 এ কি হবে স্যার? 48 এ ইন 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 ইউরোপ, ইন বাংলাদেশ, ইন আফ্রিকা, যেটাকে আফ্রিকা বলি, তাই না? বিসিএস এর কোর্সে কত টাকা? বিসিএস এর জন্য আমাদের আলাদা কোনো কোর্স নেই, বিসিএস এর জন্য শুধু আলাদা করে আমাদের কোনো প্রোগ্রাম নেই। আপনি বেসিক দেখেন, বিসিএস যখন আপনি করবেন, বিসিএস এ বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে এই 4টা সাবজেক্ট তো থাকবেই। এছাড়া সাধারণ বিজ্ঞান যেটা থাকবে, মেন্টাল অ্যাবিলিটি থাকবে। এছাড়া আপনি জানেন ভূগোল, যেটা জিকে এর মধ্যে অলরেডি চলে আসে। তাহলে আপনি প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের যেটা আছে ওটা করতে পারেন, বা চাইলে বিসিএস এ যারা নেয় আইসিটি এক্সট্রা নিতে হয়, তো এই অংশগুলাই নেওয়া হয়, ওগুলো আপনি নিজে পড়তে পারেন। অথবা আপনি চাইলে যারা বিসিএস কোর্স চালায় তাদেরটাও দিতে পারেন। আমি সাধারণত চাইলে চালাতে পারতাম, অন্যরা যেভাবে চালায়। যেমন ধরেন বিসিএস এর কোর্স প্রাইমারি নিবন্ধনের ক্লাসগুলাই নেওয়া হচ্ছে, পরে আবার ওখান থেকে আলাদা করে কিছু এক্সট্রা ক্লাস নেওয়া হচ্ছে। বাট আমি যেটা করতেছি, আমার সম্পূর্ণ ফোকাস প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড, তো গ্রেড অ্যাডমিশনেরটা সম্পূর্ণ অ্যাডমিশন ফোকাসড, ইংলিশ একটা সম্পূর্ণ ইংলিশ ফোকাসড, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা। ওকে, আচ্ছা এই পর্যন্ত আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন। আমরা তাহলে পরবর্তী চাই 48 এর পরে চলে যাই ইনশাল্লাহ, এই পেজটা শেষ করে যাব, সবাই থাকেন সাথে। ওকে, আচ্ছা এরপরে দেখেন একটু কি বলছে স্যার? 49 হি স্টাডিজ সোসিওলজি। এরপরে কি বলছে স্যার? অক্সফোর্ড ইউনিভার্সিটি।
এই যে বড় বড় ইউনিভার্সিটি আছে না স্যার, দেখেন ঢাকা ইউনিভার্সিটি, এই যে সেম আগের মতো যদি দা থাকতো স্যার তাহলে আমরা ইন ব্যবহার করতাম, ইন দা অক্সফোর্ড ইউনিভার্সিটি। যেহেতু দা নাই তাহলে ডিরেক্টলি অ্যাড বসাবো, আর অপশনে অ্যাড ছাড়া ইন কোথাও নাইও। হ্যাঁ, তাহলে হি স্টাডিজ সোসিওলজি অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি, সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বসে। স্যার আমি চাকরির জন্য ভর্তি হতে চাই এবং বিসিএস দুইটাই। আপনি চাকরির জন্য আমাদের প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। তাহলে আপনি আমাদের যে নাম্বারটা দিয়েছিলাম একটু আগে, এই নাম্বারে নক দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে 01970214735। ওকে, না বাংলা কোর্স করাই না আমরা, শুধুমাত্র প্রাইমারির জন্য আলাদা আলাদা হবে। স্যার নেক্সট ইয়ার বিসিএস দিব ইনশাআল্লাহ, নেক্সট ইয়ার দেখা হবে। নেক্সট ইয়ার আমি যখন বিসিএস এর কোর্স লঞ্চ করব তখন দেখা হবে। আচ্ছা তাহলে এটা চলে গেল স্যার অ্যাট কার কার হয়েছে অ্যাট। আচ্ছা 50 চলে আসেন, কি বলছে, দেয়ার ওয়াজ এ লং কিউ অফ পিপল দ্য বাস স্টপ। আচ্ছা দেখেন বাস স্টপের জায়গাটা এবার চলে আসছে কথাটা। এই যে বাস স্টপ, নর্মালি এটা একটা ছোট্ট জায়গা, আমরা কখনো বলি না বাস স্টপের মধ্যে দাঁড়ায়। মানুষ কি বাস স্টপের মধ্যে দাঁড়ায় না বাস স্টপে? আপনি কি বলেন যে একটু বাস স্টপে আসছি, বাস স্টপের মধ্যে আসছি, এটা কিন্তু কেউ বলে না, কি বলে বাস স্টপে আসছি, তাই না? তো এই যে সেই বাস স্টপ এ যুক্ত হইলে কি ব্যবহার করবেন এখানে বলেন তো স্যার? 50 নম্বরে কি হবে, 50 নম্বরে কি হবে, 50 নম্বরে কি হবে? শাহা, কি বলছে, শাহা দেবনাথ কত টাকা, সম্ভবত কোন ব্যাচে ভাইয়া? জব কোর্স করতে চাই, ওই যে ওই নাম্বারে, এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন এই সেম কথাটা বলে। হ্যাঁ, প্রাইমারি অ্যাডমিশন নিছি স্যার, আমি প্রাইমারি অ্যাডমিশন এখান থেকে 20 গ্রেড, বাংলা জিকে ম্যাথ ইনশাল্লাহ অসাধারণ বুঝায়, থ্যাংক ইউ। আমাদের সবগুলা টিচার ভালো, কেউ কাইস আছে আপনাদের বাংলা স্যার, কিসে আছে আপনাদের বাংলা, বুঝি না আমি কথাটা ভাই আপনার। 50 নম্বরে তাহলে কি হবে স্যার? 50 নম্বরে অ্যাট, 50 নম্বরে অ্যাট। আমাদের ক্লাসগুলা কেমন হয় এটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরাই বলে সবসময়। আমি গত ক্লাসেও জিজ্ঞাসা করেছিলাম যে কারা কারা ছিলেন, অনেকে উত্তর করেছিল। এখনো ইভেন আমার আত্মবিশ্বাস এখানে এখনো 20-30 জনের উপরে, 20-30 জন প্লাস আছে আমাদের যারা প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের ক্লাস করতেছে, এবং সেই জায়গায় ক্লাসগুলা কেমন হয় তারা ইনশাল্লাহ সেটাও জানে। আচ্ছা এইটা তাহলে কি হচ্ছে স্যার? অ্যাট দ্য স্টপ বা অ্যাট বা স্টপ। আচ্ছা এরপর আসেন 51 কি বলছে, ওয়াটার বয়েলস ড্যাশ ডিগ্রি সেলসিয়াস, এটা তো সবার মুখস্থ, অ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 30 ডিগ্রি তাপমাত্রায়, মাত্রা যুক্ত হয় গিয়ে 29 মাত্রায়। জব কোর্স কত টাকা? হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, বলে দিচ্ছি। আচ্ছা জব কোর্স, তারপরেও বলে দেই অনেক কমের একটা বিষয়, জব কোর্স 500 টাকা অনলি, 500 টাকা বাংলা ইংরেজি ম্যাথ জিকে। ওকে, বাংলা ইংরেজি ম্যাথ জিকে 4টা সাবজেক্ট সম্পূর্ণ পড়ানো হয়, অনলি 500 টাকা, এবং এক্সামের আগ পর্যন্ত 2বার করে লাইভ ক্লাস হবে। আর অ্যাডমিশন প্রসেস এই যে নাম্বার আছে এটা বিকাশে সেন্ড মানি করে, এটাই হোয়াটসঅ্যাপ আছে, নক দিবেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে কি বলছে, ওয়াটার বলস ড্যাশ ডিগ্রি সেলসিয়াস এট 100 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা সবাই জানি। দ্য ঢাকা বাউন্ড ট্রেন ইজ ডিউ ড্যাশ ড্যাশ ড্যাশ। দেখেন তো বলছে দ্য ঢাকা বাউন্ড ট্রেন ইজ ডিউ, দেখেন 3:45 অর্থাৎ 3:45, এটাকে সময় না, এই সময় বা টাইম, এই টাইমের পূর্বে অ্যাট বসে, আমরা জানি at 30 PM, এরকম বিভিন্ন কথা থাকে না? স্যার সেকেন্ড টাইমারদের জন্য আলাদা কোনো কোর্স নাই, সেকেন্ড টাইমারদের জন্য আলাদা কোর্স রাখবো না, আর অ্যাডমিশন ব্যাচে হবে, অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে যান, সেটাই হবে। কারণ সেকেন্ড টাইমাররাও যে প্রস্তুতি নিবে, বাংলা কি বলে, ফার্স্ট টাইমারও একই নিবে। বাংলা আছে এমন কোন কোর্স আপনাদের 500 টাকা না? হ্যাঁ বাংলা আছে তো, এটার মধ্যে আমাদের বাংলা সালমান স্যার কেমন ক্লাস নেয়, বাংলা যে ব্যাকরণ আপনারা ক্লাস করতেছেন, সালমান স্যার কেমন ক্লাস নেয়? অ্যাডমিশনের জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ক্লাস আছে কি? হ্যাঁ আছে স্যার, অ্যাডমিশনের জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আছে। আচ্ছা তাহলে এটা গেল স্যার ঢাকা, এটা গেল দ্য ঢাকা বাউন্ড ট্রেন ইজ ডিউ অ্যাট, এটা সময়ের পূর্বে অ্যাট বসবে, তাহলে এটা হচ্ছে অ্যাট ব্যবহার করব। আচ্ছা 53 দ্য বুলেট ট্রেন ট্রাভেলস, দেখেন স্পিডে, কত স্পিডে চলে, স্পিড এ, সেটা কি 200 মাইল গতিতে, এটা অ্যাট ব্যবহার করব, অ্যাট 30 কিলোমিটার, অ্যাট 40 কিলোমিটার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বি ইউনিটে কত টাকা? এটার পেমেন্ট একটু বেশি আসবে, এভারেজ আমরা বই দিয়ে দিব, এটার জন্য 3টা হাইলাইটস চলে যাবে বাসায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্স ফিটা
অ্যাভারেজ ধরে রাখেন 2000 এর উপরে আসবে, বই সহ বই বাসায় পাঠিয়ে দিব 2000 এর উপরে আসবে। তবে এখনই আমি এটা রিভিল করছি না, এটা সম্ভবত আগামী 25 বা 26 তারিখে না হলে 29 তারিখে রিভিল করব, যেদিন প্র্যাকটিক্যাল ক্লাস সবার শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল স্যার 53। দ্য বুলেট ট্রেন ট্রাভেলস এট 200 মাইলস অ্যান আওয়ার, পার আওয়ার বা অ্যান আওয়ার। ঠিক আছে, হ্যাঁ 500 টাকার ওটা বাংলা আছে। ওকে, ওটা প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড। ওই যে আমাদের দেখেন যে নিচে যারা ক্লাস করে অলরেডি তারা বলছে যে বাংলা ক্লাস কেমন হয়। সবগুলা টিচার কেউ বলতে পারবে না, আমি বলতে পারি এখানে অন্তত পক্ষ। যদি একটা লোক বলে যে স্যার আমার এই টিচারটা তুলনামূলক, আপনারা তো বিভিন্ন জায়গায় ক্লাস করেন, আমার মনে হয় আমার টিচারগুলো, আমি যাদেরকে ক্লাস নেই এখানে কোনো স্টুডেন্ট টিচার নাই, আপনারা ফেস দেখলেই বুঝতে পারেন। আপনাদের চঞ্চল স্যার উনি সচিবালয়ে জব করে, ওখান থেকে আসে। আপনাদের যেই ইকরাম স্যার যে ম্যাথ নেন, স্যার হচ্ছে লাইভ এমসিকিউর সরাসরি ম্যাথের হেড। আপনারা লাইভ এমসিকিউতে যত ম্যাথ করেন ওই ম্যাথগুলো সব স্যারের করে দেওয়া, ওইটা টোটাল ডিপার্টমেন্টের দায়িত্বে স্যার পালন করে। এছাড়া আপনি যদি আলাদা করে আমাদের বাংলা স্যারের কথা বলেন, স্যারে অসাধারণ পড়ায় বাংলা স্যার, সালমান স্যার। এবং আমি যদি নেক্সট আরো যে টিচারদেরকে আনবো সবগুলা টিচারই অসাধারণ হবে। কারণ কি, কারণ আমি একজন টিচার, আমি টিচারদেরকে চিনি, আমি কোনো পরিচালক না যে আমি টিচার চিনি না, যাকে তাকে ধরে নিয়ে আসবো। আচ্ছা তারপরে আসি স্যার, এটা গেল 54 কি বলছে, ইউ ক্যান নট গেট দিস বুক সাচ এ প্রাইস। তুমি এই দামে, আবার বুঝেন কথাটা কি বলছে, তুমি এই দামে বইটা পাবে না, এই দামে, দাম এ এ যুক্ত হলে কি ব্যবহার করবো স্যার বলেন তো? 54 কি হবে প্রশ্ন? 55 নাম্বার বলছে তুমি এই দামে বইটা পাবে না, কি কোন দামে? ওই যে এট দামে। হ্যাঁ ওই কোর্সটা, ওই যে বললাম জবের কোর্স, প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম। স্যার ডিবি এর কোর্স নিলে ওইটা দিয়ে কি আর ইউ সি ইউ, হ্যাঁ সবগুলা কভার হবে, সবগুলা কভার হয়ে যাবে। ওটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রশ্ন প্যাটার্ন তো সেম, শুধুমাত্র এমসিকিউ গুলো আলাদা থাকবে। ওই বাংলা থেকে এরা দিয়ে দিবে, একজন বলবে রবীন্দ্রনাথের শাশুড়ির নাম কি, আর একজন বলবে রবীন্দ্রনাথের প্রেমিকার নাম কি, আর একজন বলবে তার বড় ভাবির নাম কি। ওইগুলা একই রিলেটেড, প্রশ্ন জাস্ট আলাদা হবে আর কি। আপনারা দেখেন এই যে পাশে এখান দিয়ে যেখান দিয়ে আছে প্রশ্নের নাম্বার লেখা, কোন জায়গায় কোন প্রশ্ন আসছে, এটা আমি তো বলছি। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছিলাম না একটু আগে, প্রয়োজনে ক্লাস শেষে আমি আবার দিয়ে দিব, সেইখানে নক দিয়ে আমি এগুলা ডিটেলস পাঠিয়ে দিব। আচ্ছা এরপরে দেখেন এইখানে তাহলে কি বলছে, এট 400 টাকা অথবা এট সাচ আ প্রাইস। এরপরে আসেন এখানে বলছে 55 বাংলাদেশ ওয়াজ লিবারেটেড, বাংলাদেশ স্বাধীন হয়েছিল বছর, বছর না স্যার এটা 1971 সাল একটা বছর না? বছরের পূর্বে কি বসে ইন, বছরের পূর্বে কি বসে ইন। তাহলে বাংলাদেশ ওয়াজ লিবারেটেড ইন 1971, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। তাহলে এইটা হচ্ছে 55। 56 এ চলে আসেন, কি বলছে, আই ওয়েন্ট টু নরসিংদী মানডে লাস্ট মানডে। দেখেন গত মানডে যে আপনি গেছেন, ডে দিন থাকলে তার পূর্বে কি বসে স্যার, অন বসে। ডে থাকলে তার পূর্বে কি বসে, অন। মুখস্থ এখান থেকে করবেন। জব কোর্সটা কবে স্টার্ট হবে নাকি হয়েছে? জব কোর্স রানিং, 1 মাস ক্লাস হয়ে গেছে এবং আবার এখান থেকে শুরু হলে আবার শুরু থেকে শুরু হবে। অর্থাৎ জব কোর্সের এখনো ইনটেক আছে একটা পার্ট, আর একটা পার্ট চলমান আছে, এটা আপনি রেকর্ড আকারে পাবেন। এটা হাসে কেন? এটা তামান না, এমনি বড় বড় দাঁত দিয়ে হাসে কেন? হ্যাঁ তাহলে এখানে কি ব্যবহার করবো স্যার, অন। 56 এ আই ওয়েন্ট টু নরসিংদী অন মানডে লাস্ট, মানে শেষ মানডে গিয়েছিল সে। এরপরে বলছে দ্য প্রফেসর উইল বি দেয়ার, প্রফেসর সেখানে যাবে। এরপরে কি বলছে, উইল বি দেয়ার বাই দ্য মোমেন্ট, এট এ মোমেন্ট, ইন এ মোমেন্ট। আরেকটা কি বলছে, ইন মোমেন্টারিলি। বাই দ্য মোমেন্ট শব্দ নাই, এট মোমেন্ট কথা হইতে পারতো, এট মোমেন্ট। আবার বলতেছি মোমেন্ট নিয়ে বুঝেন একটু, এখানে এট লেখা আছে, এটের সাথে যদি এটা না থাকতো তাহলে এট মোমেন্ট ঠিক ছিল, ওকে। বাট যখনই একটা ডিটারমিনার, এই এটা কিন্তু ডিটারমিনার, হ্যাঁ তখনই ইন বসবে, ওকে। আবার বলছি যে স্যার আপনি যদি দেখেন তাহলে এট মোমেন্ট এরকম হতে পারে, বাট ইন এ মোমেন্ট চাইলে এরকম লিখে নিতে পারেন যে এট মোমেন্ট অথবা ইন এ মোমেন্ট, এরকম হিসাবটা। স্যার অ্যাডমিশনের জন্য কি ওই নতুন ব্যাচ অ্যাডমিশনের জন্য
ও বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য সম্পূর্ণ ইনটেক ব্যাচ লঞ্চ হবে, যেটা টাইম থাকবে সম্পূর্ণ আলাদা, যেটা টাইমটা সাধারণত হবে সন্ধ্যা 6টা অথবা 7টা থেকে। হ্যাঁ, ডি হবে অ্যান্সার। তাহলে কি হবে এটা? দ্য প্রফেসর উইল বি দেয়ার ইন এ মোমেন্ট, ইন এ মোমেন্ট, অ্যাট মোমেন্ট, ইন এ মোমেন্ট, অ্যাট মোমেন্ট। তো যাই হোক, এখন পর্যন্ত যে যতটুকুই আমরা করছি, ক্লাসটি এখন পর্যন্ত যতটুকু করছি ক্লিয়ার কিনা একটু কমেন্টসে আমাকে জানিয়ে দেন যে স্যার এখন পর্যন্ত যতটুকু করেছি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। হ্যাঁ, আর আমি যে দিয়ে দিচ্ছি যারা বিভিন্ন কোর্সের ব্যাপারে আমাকে প্রশ্ন করেছেন, এই মাসে কিন্তু প্রচুর ফ্রি ক্লাস আছে, মানে অনেকগুলো ফ্রি ক্লাস আছে এই মাসে। যেহেতু এটা রানিং ব্যাচের একটা ক্লাস, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা যেহেতু অনেকেই যুক্ত আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি এবার, আপনারা যারা কোর্সে আমাদের গ্রুপে মেসেজ দিতে পারেন, গ্রুপে মেসেজ দিলে সবগুলো উত্তর পাবেন না, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে কি আপনি আমার এই হোয়াটসঅ্যাপে নক দিবেন। এটা হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এখানে নক দিবেন, এটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি ফর অল কোর্স। সকল কোর্সে ভর্তির জন্য আপনি আমার এই হোয়াটসঅ্যাপে নক দিবেন, ওকে? বা চাইলে এই নাম্বারে কল দিলেও বুঝতে পারবেন না, হোয়াটসঅ্যাপে দিবেন কিন্তু, কারণ এই ফোন নাম্বারটা আমার অফিসিয়াল স্টাফরা ধরবে, বাট হোয়াটসঅ্যাপটা শুধুমাত্র আমি ইউজ করি, এই জন্য এটা থাকবে। আমার ফোন নাম্বার সাধারণত আমি খুব একটা দেই না কাউকে। আচ্ছা, তাহলে উল্লেখ থাকলে কি অ্যাড হবে? হ্যাঁ, টাকা উল্লেখ থাকলে অ্যাড ব্যবহার করতে পারি। ওই যে ডিটারমিনার, স্যার ডিটারমিনার নিয়ে কথা। তো যাই হোক, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এখন একটু আমাকে বলেন, যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, সবাই বুঝতে পারছেন কিনা? জামালপুরে কোনো কোচিং এ ক্লাস নেন? হ্যাঁ, জামালপুরে জব মেডিসিন শাহ আলম পরিচালিত, শাহ আলমের জব কেয়ার আছে জামালপুর, সেখানে ক্লাস নিতে মাঝে মাঝে যাই, তবে এখন যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো গত মাসে গিয়েছিলাম। জামালপুরের কে কে আছেন যারা আমার ক্লাস করেছেন পেইড ব্যাচে? জামালপুরের এমন কেউ আছেন যে স্যার পেইড ব্যাচে আপনার ক্লাস করেছি, মানে জামালপুরে, মানে যেটা কি বলে, যার ফেস টু ফেস ক্লাস করেছি? স্যার আজ না, এই ব্যাচ হ্যাঁ রানিং ব্যাচ, এটা শেষের দিকে। এই ব্যাচ যে ক্লাস চলতেছে 19তম ব্যাচ আমাদের শেষের দিকে, আগামী মাস থেকে 20তম ব্যাচ রান হবে। আর বুঝতে পারছি স্যার, ওকে, থ্যাংক ইউ। আর যেটা বলছিলাম, অন্য অন্য কোর্সগুলো আমাদের আগামী মাসে শুরু হবে, আগামী মাসে কয়েকটা কোর্স লঞ্চ হবে। এই ব্যাচটা এখনো শেষ না, এই ব্যাচের এখনো বাকি আছে, আরো অনেকগুলা ক্লাস বাকি আছে, এই মাসটা পুরো এই ব্যাচের ক্লাস চলবে, ঠিক আছে? সম্পূর্ণ বুঝতে পারি নাই, কোনটা বুঝতে পারি নাই ভাইয়া, সেটা আমাকে প্রশ্ন করতে হতো তখন। যখন যেটা বুঝবো না সেটা অবশ্যই অবশ্যই আমাকে জানাতে হবে যে ভাই এটা আরেকবার বুঝিয়ে দেন। আমার মনে হয় না যে কেউ বলছে যে ভাই এটা বুঝাই দেন আর বুঝাই দেয়নি তখন, ওকে? যখন ক্লাস চলবো না বুঝলে তখনই আমরা কি করব ভাইয়া, তখন ভাইয়াকে প্রশ্ন করব যে ভাইয়া এটা আবার বুঝিয়ে দেন, তখন আমি আবার বুঝিয়ে দিব, ওকে? সমস্যা নাই, যারা রানিং আছে তারা এটা না হলে নতুন ব্যাচে শিফট হয়ে। জি স্যার, ক্লিয়ার। এখন ক্ষুধা লাগছে? ক্ষুধা আসলে আমারও লাগছে, আমারও ভালোই ক্ষুধা লাগছে মনে হচ্ছে। হুম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আপনারা যারা নিয়মিত আমাদের ক্লাস করেন এভাবে থাকবেন নিয়মিত। ক্লাসগুলো আপনাদের জন্য যেহেতু ওপেন থাকে বেশি, সুতরাং আমরা পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের সঙ্গে আরো বেশি নিয়ে আসবো। নেক্সট ক্লাস আসবে আমাদের হচ্ছে ঠিক প্রিপোজিশনের 3 নাম্বার ক্লাস নেক্সটে আসবে। প্রিপোজিশনের জন্য আমি 3টা ক্লাস রেখেছি, সেই হিসাবে এরপরে করব যে প্রিপোজিশনের যেই ক্লাসটা, এরপরে 3 নাম্বার ক্লাসটা আমরা প্রিপোজিশনের উপর আবারও নিয়ে থাকবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, কোনো প্রবলেম নাই স্যার, অল ক্লিয়ার স্যার। ইন এ মোমেন্ট আর এট মোমেন্ট বলেন, ওটা স্যার বলছি যে যদি মোমেন্ট হিসাব করেন, মোমেন্টের ক্ষেত্রে কখন ইন ব্যবহার করবেন আর কখন অ্যাট ব্যবহার করবেন। যদি অ্যাট ব্যবহার করেন তাহলে মাঝখানে কিছু থাকা যাবে না, ডিরেক্ট অ্যাট মোমেন্ট, হ্যাঁ? আর যদি দেখেন যে অ্যাট লেখা আছে, আবার এখানে দাও আছে, আবার এখানে মোমেন্টও লেখা আছে, তখন এটা করা যাবে না। তখন আপনি এখানে অ্যাট না ব্যবহার করে ইন ব্যবহার করবেন, অর্থাৎ ইন দা মোমেন্ট
আর অ্যাট মোমেন্ট। ওকে, যদিও কিছু ক্ষেত্রে প্রচলিত প্রচুর ভুল আছে, যেমন অ্যাট দিস মোমেন্ট কথাটা আমরা ব্যবহার করি, এটা সম্পূর্ণ ইডিয়মের ফ্রেজের মধ্যে বলছে। অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে, ওইগুলো আলাদা, ওগুলো রুলসের বাইরে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনাদের অনেকেরই ভাই বোন, কালকে আমাদের এক ভাইয়া আসছে যাদেরকে নার্সিং পড়াতে যাচ্ছে ভালো একটা প্রতিষ্ঠানে, যদি ঢাকার মধ্যে কেউ এসে পড়তে চায় বা অনলাইনে যদি কেউ নার্সিং পড়তে চায়, তাহলে নার্সিং এর জন্য আমাদের গার্ডিয়ান নার্সিং কোচিং আছে ঢাকার মধ্যে, দুইটা ব্রাঞ্চ আমি চালাই, মিরপুর এবং উত্তরাতে, তাহলে সেখানে দিতে পারেন। আর কালকে থেকে মোটামুটি ওদের ভর্তি কার্যক্রম খুব ভালোভাবে অলরেডি অনেক হয়ে গিয়েছে, নেক্সট গুলো তো হবেই, আপনারা কালকে থেকে সিট বুকিং করতে পারবেন অল্প টাকা দিয়ে, পরে হচ্ছে 1 বা 2 তারিখ থেকে ওরা ক্লাস করে বাকি টাকা দিয়ে দিবে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা। ওই যে ফোন নাম্বার দিয়েছিলাম ওই নাম্বারে যোগাযোগ করবেন যদি কারো ভাই অথবা বোন বা স্টুডেন্ট কেউ নার্সিং এ পড়তে চায়, মনে হয় যে ভালো করবে, সেম টিচার আমাদের ক্লাস নেন, যে টিচাররা এখানে আমাদের ক্লাস নেন সব টিচাররা সেম টিচার, আমাদের কোনো স্টুডেন্ট টিচার নেই। ওকে স্যার, বিসিএস অ্যাডমিশন কিভাবে ভর্তি হব? স্যার, বিসিএস এর আমাদের জন্য, বিসিএস এর জন্য আলাদা কোনো কোর্স নেই। ওকে, বিসিএস এর জন্য কোনো কোর্স নেই, আমরা বলতেছি শুধু বিসিএস কেন্দ্রিক কোনো কোর্স নেই। জবের জন্য বিসিএস বাদে অন্য সবগুলা, বিসিএস এবং ব্যাংক এই দুটো বাদে বাকি সবগুলো আমাদের কোর্স আছে আলাদা, শুধু বিসিএস এর জন্য আলাদা কোনো কোর্স নেই। ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন। হ্যালো।